আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত উপস্থিতি, হজরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেবের কণ্ঠের এই আলোচনাটি অবশ্যই আপনার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সে সব তারে ধাওয়াই দিছে না। কাঁসার বদনা আছে কের বাড়ি, পিতলীয় বদনা আছে, কলস আছে, সিলভারের হাড়ি বা তিল শেষ হয়ে যাচ্ছে, ঠিক না? আমি মনে করতাম যে প্লাস্টিকের যা দাপট এতে তো সবই তার আছে, তবে বাতের হাড়ির সাথে পারবে না, কারণ প্লাস্টিক তো আগুনের কাছে দুর্বার, আর ভাতের হাড়ি তো চুলোর ভার দিয়া ছাড়া ভাত হবে না। ওই জায়গা খালি প্লাস্টিক মাইর খেয়ে যাবে, আর সব জায়গা প্লাস্টিক জিতে যাচ্ছে। পরে দেখলাম শেষে ভাতের হাড়িও প্লাস্টিকের, ভাতের হাড়িও প্লাস্টিকের, সব জায়গা প্লাস্টিক, প্লাস্টিকের দাপটে সব বিতাড়িত। আরো মহিলাদের যে অলংকার আছে দেখেন না, সিটি গোল্ড, সিটি গোল্ড ইমিটেশন, এই সিটি গোল্ডের দাপটে স্বর্ণ বিতাড়িত। সিটি গোল্ড এমন হয়ে গেছে, এমন চিকচিক করি, এমন ঝকঝকে, স্বর্ণ লজ্জা থেকে আমার জন্য ব্যবহার না করে। কি অত সুন্দর তো চেহারা আমার না, ঠিক কিনা? সিটি গোল্ডের দাপটে স্বর্ণ মার্কেট ছাড়া হয়ে যাচ্ছে, সিটি গোল্ডের কাছে ডাকাত পর্যন্ত হার মেনে যাচ্ছে। বোঝেন না? আমি এটা বাস্তব শুনাই। কয়েক বছর আগে, 18-19 বছর আগে একবার বাড়িতে ঢাকা যায়, আমাদের ওই পাশে রাস্তা হলো মাওয়ার রাস্তা, কয় ঢাকা খুলনা হাইওয়ে রোড, যেখানে পদ্মা ব্রিজ হচ্ছে। ওই মাওয়ার রুটে বাড়ি যাচ্ছি, ঢাকায় যাচ্ছি, দিনের বেলা গাড়ি, বিআরটিসি গাড়িতে। তো পদ্মা পার হয়ে যায়, ঢাকায় ঢুকতে যাত্রাবাড়ির আগেই পোস্তগোলা ব্রিজ, যারা জানেন তারা চেনেন। তো পোস্তগোলা ব্রিজের ঢালে যখন গাড়ি এরকম উঠতেছে, দেখি যে 5 ভদ্রলোক প্যান্ট শার্ট টাই কোট পরা, খুব লেটেস্ট, ওনারা হাতছানি দিলেন। যাত্রী যারা সজাগ ছিল তারা দেখছে, কেউ চিনতে পারে। আমরা মনে করছি যে পরিবহন সমিতির কোনো বড় অফিসার হবে, একে কোনো গুনাখাতা হয়েছে, তাই কোনো বিচার আচারের জন্য দাঁড়াইতে হয়েছে। তো দাঁড়াই গেল গাড়ি, ড্রাইভার ওরা স্টাফ চেঞ্জে কিনা তা জানি না, গেট খুলে দিল, দুল করে 5 জন উঠে গেলেন। উঠে যাওয়ার সাথে সাথে উঠলেন যে চেহারায়, ঢুকার পরে কিন্তু চেহারা পাল্টে গেছে। হ্যাঁ, গেট বন্ধ কর, দিল বন্ধ করে, আর পুরো লক কর, দিল লক করে দিয়ে 2 জন গেটে দারোয়ান হয়ে গেল, আর 3 জনের ভিতরে ঢুকে দিল কালেকশন করতে। যাও নিয়ে আসো। অরিজিনাল না নকল তা জানি না, কি জানো কয়, এই মাথার সাথে একটা লাগাই দিয়ে কয় যা যা আছে দে। কেউরা বুকি লাগায়, কেউরা মাথা লাগাই দিয়া, রিভলভার না পিস্তল কয়, এই মাথার সাথে লাগাই দিয়ে দিয়ে সবার কাছে কালেকশন করতেছে। কালেকশন চলতেছে, তুমুল কালেকশন, যার কাছে যা আছে খুঁটিয়ে খুঁড়ে নিয়ে গেল। মহিলাকে গলায় হাত দিয়ে থাবাই দিয়ে সোনা দানা কাটি নিয়ে গেল, হাতের রুলি চুলি সব খুলে নিয়ে গেল, কানের দোল খুলে নিয়ে গেল, নাক ফুল পর্যন্ত খুলে নিয়ে গেল। প্রায় কেজি 1.5 নিল, যাত্রীর কোয়ালিটি ভালো ছিল। ব্রিজের ওই পাশে যাইতে এই যে 5 জনে যে এই কাম করলো, ওরা হাটহাজারী মাদ্রাসার হুজুর না? কথা কয় না? ওরা পটিয়া মাদ্রাসার হুজুর, আল্লাহর দরকার হুজুর। ওরা কারা? তারা। কারা? কর না তারা, হ্যাঁ না, ওরা তারা। অথচ দোষ, যত দোষ রন্দ ঘোষ, মৌলবীরা বলে সব দোষের দোষী। এক গাদি সার্টিফিকেট ওকে, নাউজুবিল্লাহ। তো যাই হোক, নেমে যাওয়ার পরে ওপারে যাইয়ে নামাই দিল, নেমে গেল। নামার পরে এবার কান্নাকাটি শুরু হলো গাড়ির মধ্যে, বিভিন্ন প্রকারের কান্দা। যার বেশি নেশে জোরে কান্দিছে, যার একটু কম নেশে সে একটু মাঝারি কান্দিছে, যার একটু অল্প কয়টা কাছে নাই নাই একটু প্যানপ্যানায় কান্দিছে। এই ভ্যারাইটি কাছে কান্না। আমরা 2 হুজুর ছিলাম, আমাদের সাথে কোনো সোয়া খাওয়া হয় নাই, সালাম কালাম হয়নি, আমরা কাঁদতেছি না, চুপ করে বসে গেছি। আর মহিলারা কাঁদতেছে না, কেউ কোনো মহিলা কাঁদতেছে না। এক মুরব্বী কয়, মা সকলরা তোমাদের এতটা নিয়ে গেল, কান্দো না কা? তা একজন কয়, কাকা সব সিটি গোল্ড, সব ইমিটেশন। ওরে আল্লাহ, সিটি গোল্ডের দাপটে আজকে ঢাকায় তোমার খেয়ে গেছে। তো সিটি গোল্ডের চকচক ঝকঝক এমন হয়, তবে সিটি গোল্ড কিন্তু স্থায়ী সম্পদ না। কথা বলেন ঠিক? 6 মাস 1 বছরের মধ্যে ওয়ার ডিসকালার হয়ে যায়, ঠিক কি ঠিক না? যত ঝকঝক চকচক করুক না কেন সিটি গোল্ড, কিন্তু 6 মাস 1 বছরের পরে আম্মাবাদ, ঠিক না? স্বর্ণ কম দামি হলিও, কি বলে, চকচক কম হলিও ওর ভরি 55,000 টাকা, ঠিক না?
তবে দুঃখ লাগতেছে যে এই সিটি গোল্ডের দাপটে স্বর্ণ মার্কেট হারা হয়ে যাবে, আর সুরের দাপটে নূর বাদ হয়ে যাবে, আর প্লাস্টিকের দাপটে যে সিলভার হাতামা পিতল কাঁসা এত বাদ হয়ে যাবে। এইটা কিন্তু একটা দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, ঠিক কি ঠিক না? যতই ওরা মার্কেট পাক, তবে আসলের পক্ষে থাকা যাবে না। আমরা আসলেরই পক্ষে, ঠিক না? যদিও ব্যবহার নাই, তবুও তামা পিতলের দাম আছে। তামা পিতলের যদিও ব্যবহার নাই, তবুও স্বর্ণের দাম তার জায়গায় আছে। সঙ্গে বদ গৌহারাগার, শেখ সাদি বলেন, সঙ্গে বদ গৌহারাগার কাসায়ে জারি শেকানার कीमत संगे नयब जायद जर कम नशवाद अगर हुनरमंदे औ बाशे जाफाए बिनाद तादिल केशे नया जारद जर हम नशवाद। অনেক সময় আইসা পোলাপান পাঙ্কু, যুবক পোলাপান, এদের তো একটু বুদ্ধি শুদ্ধি কম। পাঙ্কু জানেন তো? পাঙ্কু 18, 20, 22, 25 বছর বিয়ে করার আগ পর্যন্ত পাঙ্কু থাকে। এই পাঙ্কুকে মোটর সাইকেল চালানো দেখলি। বর্তমানে রোডস কিং, রাস্তার রাজা হলো নসিমন, করিমন, আলম সাধু, বাঙালি বিজ্ঞানীদের আবিষ্কার, ঠিক না? বাঙালি বিজ্ঞানী এত বিজ্ঞান পড়ে আমার লজ্জা লাগে কইতে যাইয়া। এই সরকার বস্তা বস্তা টাকা বিজ্ঞান প্রযুক্তি কলেজের পিছনে খরচ করতেছে, ওরা সুর ভাষাটাও হুটোরা শিখলো না। এত বিজ্ঞান পড়িয়ে কি হলি, সুর ভাষাটাও তো হুটোতে শিখলি না। তাও ইন্ডিয়াতে হুটোই আনা লাগে, সুর ভাষার হুটো চায়নাতে করি আনা লাগে। তোকে পিছনে এত টাকা খরচ করে কি মাটি খাইছি। আল্লাহু আকবার। মেডিকেল সায়েন্সের পিছনে বস্তা বস্তা টাকা খরচ করে সরকার, কত মেডিকেল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, অথচ সে সরকারেরও অসুখ হলি বাংলাদেশি ডাক্তারের কাছে ওষুধ খায় না। কথা কন না কে? এমপি মন্ত্রী সব চলে যায়, বম্বে যায়, মাদ্রাস যায়, সিঙ্গাপুর যায়, লন্ডন যায়। তোমরা যাকে পয়সা দিয়ে মানুষ বানাইছে, তারা কি বড়ি বেছে? এখনো পর্যন্ত আরে যত ঔষধ বানা তার কেমিক্যাল, এরা ডাইসি বানালিও কেমিক্যাল আনা লাগে বিদেশের থেকে। কথা কন না কে? মূল ম্যাটেরিয়াল আনা লাগে বাইরের থেকে। তোরা বিজ্ঞান দিয়ে কি করলি? একটা কিছু বানাইছে 3 খান গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। ঠিক না? আল্লাহু আকবার। ও মুসলমান, ভালো করে মনে রাখবা, সর্বকালে আসল জিনিসের দাম থাকে ওই ক্লাসের মাত্রা পাল্টি যুবক পাঙ্কুরা। মনে আছে নাকি? এই পাঙ্কুরা 2-1 সময় দল যদি ভালো হয়, আপনাদের এদিকে এসে কথা করতে ভালো ভয় লাগে। গোপালগঞ্জে ওয়াজ করতে মজা, কারণ গোপালগঞ্জ তো যুবলীগ আর ছাত্রলীগের আড্ডা, কারখানা, ইন্ডাস্ট্রিজ ওখানে। সব আমলিগের ইন্ডাস্ট্রিজ গোপালগঞ্জ না, আর আমিও গোপালিয়া। আমার বাপ মুক্তিযোদ্ধা, সুতরাং আমার হলো নাম ধরে কইতে ভারী সুবিধা। ছাত্রলীগের ক্যাডার, যুবলীগের ক্যাডার। গোপালগঞ্জের বদনাম করিস না, আকাম করবি এই জায়গায় বসে, সারা দুনিয়া বলে কবে যে আমলীগ আর যুবলীগের আর ছাত্রলীগেরা খারাপ, এরকম করবি না। এই কইতে আমার ভারী সুবিধা। এ জায়গা যদি কই তাহলে যদিও বাড়ি গোপালগঞ্জ, হুজুর মনে হয় ওই দলের না, অন্য দল। দর হুজুরে জাতি দিস না, ডাক দে পুলিশ। কোন পুলিশে ডাক পায়? বাসে সব পুলিশের বাড়ি গোপালগঞ্জ, সব পুলিশ আমার চেনে আল্লাহর রহমতে। তাই পাঙ্কুরা, যুবক পাঙ্কু পোলা পান, এরা অনেক সময় মুরব্বীদের সাথে, বড় বড় আলেম উলামাদের সাথে বিয়াদবি করে বসে, স্যারের সাথে বিয়াদবি করে বসে, একজন সরকারি বড় অফিসারের সাথে বিয়াদবি করে বসে, থাপ্পড় লাগায় দেয়, কিল দেয়, ঘুষি দেয়, একটা গালি দিয়ে চলে আসে, খুব মোড়াতি আসে। আমি আজকে দেখায় ছেড়ে দিছি, আমার সামনে পাইলে অত বিটাকে বক্সিং দিয়ে বেলায় দিলাম। শেষে কই মার খাই এখান থেকে চলে গেছে। তুই কি আরিস? আমি তো এই করি বেড়াই। আর যারে মারছিস তিনি কম তো ম্যাজিস্ট্রেট। তা তুই যে একজন ম্যাজিস্ট্রেটের বক্সিং দিছিস, ঘুষি দিছিস আর গালি দিছিস, সে তার প্রতিবাদ করতে পারে নাই, এর কারণে কি তারে নামাই দিয়ে তোরে সে জায়গা ম্যাজিস্ট্রেট বানাইছে? কথা কন না কেন? তা কি বানাবে কোনোদিন? কোনোদিনও না। প্রমাণ হবে তুইও বিয়াদব, তোর মাও বিয়াদব, তোর বাপও বিয়াদব, তোর গোষ্ঠী বিয়াদব, তোর এলাকা জুড়ে বিয়াদব। কথা বলেন ঠিক ঠিক না? তুই এই যে একজন অফিসারের, একজন প্রফেসরের, একজন মাস্টারের মারছিস, এতে তোর দাম বাড়ে নাই আর ওনার দামও কমে নাই। সারা দেশের সকলে জানে যে তুই একটা বাস্টার্ড, তুই একটা অন্য কিছু। ঠিক ঠিক না? বাড়ি একটা কই ফেলতে গেছিলাম, এই জন্য ঠেয়াই ফেললাম।
স্বর্ণের আদর আছে না নাই? স্বর্ণকারের দোকানের লোহার আতুর দেখে যে এক মহিলার সাজিয়ে গুজে চলে আসছে বিশাল অলংকার নিয়ে, এই অলংকার সেম অলংকার বানাবে বলে ওই ডেরে পাল্টাইয়ে মহিলাদের এলো খালি মডেল চেঞ্জ, দেখেন না খালি মডেল চেঞ্জ করে, 6 মাস 1 বছর পরে না আমি কয়েকটা খুদকুড়ো বেছে গুছাইছি এই কানের তফালটা দিয়ে, এই করতে করতে 3-4 পুড়া দেওয়ার পরে তার কিচ্ছু থাকে না, এই মডেল চেঞ্জ করতে গেছে। এখন স্বর্ণের অলংকার, ওই বড় লোক জমিদার একটা স্বর্ণের পেয়ালা নিয়েছে, স্বর্ণের পেয়ালা তার সব বাড়ি নেই, তো স্বর্ণের পেয়ালারে সবাই দেখতে যাচ্ছে, উরি বাবা আমার বোন নাকে একটা নাক ফুল নাই আর ওই বাড়ি একটা স্বর্ণের পেয়ালা, এইগুলি অনেক মানুষ দেখতে যায় মাঝে মধ্যে। তো ওই বাড়ির স্বর্ণকারের আতুরি কয় কি যে স্বর্ণের পেয়ালা খালি আমার বাটে এর মধ্যে আয়, আমার রেঞ্জের মধ্যে, তোর আদর আমি ছুটোই বেলায় দেবো। কিছুদিন পরে বাড়িওয়ালা মনে করলো যে পেয়ালায় পানিও খাই না, সচরাচর সব জায়গায় রাখা যায় না, ও ভাঙ্গেশ্বরী অলংকার বানাই দিই, সাইড মেয়েরে বাক করে দিই, এই বলে নিয়ে গেছে স্বর্ণকারের দোকানে। এইবার হাতুড়ি, লোহার হাতুড়ি কুচিতে বাঘ বাঘ, তোরে আজকে দোলাই দেবো কায়দা মতো দেয়া। এখন এই স্বর্ণর পেয়ালারে পোড়াইয়া তারপরে কাইটে ভাগ করিয়ে তারপরে স্বর্ণ ওই হাতুড়ি দিয়ে পিটে পিটে অলংকার বানাতে হয় না, আর হাতুড়ি দিয়ে যখন পেয়ালারে বাড়িতে ভাঙ্গে, আতুরি তো খুশিতে বাঘ বাঘ, এতদিন ছিল আদরের সুমখার পাত্র, আজকে পরশো বাবা রাতে ধরা, সেই বেলায় দেবো পিটাইয়া ভাঙ্গে আর খুব গর্ব দেখায়। দোস্ত সোনার পিয়ালারে পিটাইয়া ভাঙ্গে সুরে যদি পায়খানার মধ্যে ফেলাই দাও তবুও তার ভরি 55,000 টাকা, কথা কর না কে? আর তুই লোহার আতর তোর কেজি 61 টাকা, তোর কেজি 61 টাকা, ঠিক কিনা? শেখ সাদি তাই বলেন, সঙ্গে বদগৌহরাগর কাসায়ে জারি শেকানাত, সঙ্গে বদগৌহরাগর কাসায়ে জারি শেকানাত, कीमत संगे नयब जायद जरकम नशवाद। পাথর দিয়ে আঘাত দিয়া স্বর্ণের পেয়ালা গুলো গুলো করে ফেললিও তাতে স্বর্ণের দাম কমে না, আর ওই পাথরের দাম বাড়ে না। লোহার হাতুর দিয়ে পিটাইয়া অলংকারের সেটে চেবাই ফেললো, অলংকারের দাম 55,000 টাকাতে কমে না, আর ওই লোহার হাতুড়ির দাম সেই 61 টাকা দিয়ে একটুও বাড়ে না, ঠিক কি ঠিক না? হ্যাঁ যুবক, তুমি মনে রাখো মুরব্বীদের সাথে বেয়াদবি করলে কিন্তু দাম বাড়ে না, আলেম ওলামার সাথে বেয়াদবি করলে দাম বাড়ে না, উস্তাদের সাথে বেয়াদবি করলে দাম বাড়ে না। তুমি যেখানে সেখানেই থাকবা, বরঞ্চ যদি অতিরঞ্জিত করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিপক্ষে অ্যাকশনে চলে যায়। কথা বলেন ঠিক কি না? আদব তাজ তে আজলুত পে ইলাহি बिने बरसर बेरो हर जाके खाही, आए खुदा काहे में तौफीके अदब, बेअदब महरूम गश्तज फजल रब, बेअदब महरूम गश्तज फजल रब। बेअदबी करबी আল্লাহর বদনজরে পইড়া যাবি। আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই বেয়াদবি করতে করতে একবার অভ্যস্ত হয়ে গেলে তারপরে ছোট বড় দেখে না, বড় বড় আলেম ওলামার সাথে ওলিদের সাথে পর্যন্ত বেয়াদবি করে বসে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি মান আদালি ওয়ালিয়ান, ওরে বেয়াদবি করছিস অনেক জায়গা, হঠাৎ করে যদি কোনো আমার ওলির গায়ে হাত দিয়ে বসিস, তার বিপক্ষে কথা বলে ফেলিস, আমি রব্বুল আলামিন তোর সাথে যুদ্ধ ঘোষণা দেই। আল্লাহ কা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা দেই। সাবধান থাকবা ও দোস্ত, আল্লাহ যদি কার সাথে যুদ্ধ করে আল্লাহর তীর তরবারি কামান গোলা বারুদ লাগে না। আল্লাহ বলবেন বাইদা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আমি শুধু বলবো ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যাবি, তোর 14 গোষ্ঠী আমার হাত থেকে ঠেকাইতে পারবে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। ফিরাউনকে ধরছে ছুটতে পারে নাই, নমরুদকে ধরেছে ছুটতে পারে নাই, কারুনকে ধরেছে ছুটতে পারে নাই, আবু জাহালকে ধরছে ছুটতে পারে নাই। জগতে হাজারো হাজার নেতা নেত্রী দেখেছো, ইতিহাস পড়েছো, যাকে রব একবার ধরছে দুনিয়ায় কেউ তারে ছুটাইতে পারে না। ছোট মনে করো, মৌলবী মনে করো, মশিয়ার আমাকে মশিয়ার, ও আবার সাল লাগাইছে, ওর বিদেশে যা একটা হুজুর। আমি আল্লামাতুদ্দাহার, কুমকুমাতুন্নাহার, কলা গাছের তোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়ো, 3 চিল্লের আমির, নেয়া বড়া গুড়ার ডাটাও জানো না।
কথা বলেন না কে? এর ভিতরে এসছে যে উলামায়ে কিরাম বসা কোনটার যে আল্লাহর সাথে গভীর মারিফত আছে দোস্ত, তুমিও জানো না আমিও জানি না। যার সাথে আল্লাহর গভীর মারিফত আছে এমন একটা জায়গায় যদি হাত দিয়ে বসো, জীবন ভরে কেশর গর্তে হাত দিয়ে কেশর ধরো, হঠাৎ করে গর্ত মনে করছো, কেশর হাত ঢুকাই দিছো, ওর মধ্যে কেউটো সাপ আছে, তুমি জানো না। কথা বলেন ঠিক না? ভালো করে জেনে নাও। একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, ও একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনা দাগা হানাবাসী, শায়াদ কেনে গা কুনা দাগা হানাবাসী। ইনফিরু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, হে বান্দা সাবধান, হে আমার উম্মত সাবধান, সাধারণ পাবলিক, খালেস আল্লাহর ওলিদের চক্ষু থেকে, কুদৃষ্টি থেকে, তাদের তীক্ষ্ণ নজর থেকে বাঁচো। যদি তোমার দিকে কাঠ হইয়া শক্ত নজরে তাকায়, রাইফেলের গুলি মিস হবে তো তার নজর মিস হবে না। পড়ে যাবি পথে বালিশ ছাড়া। ঠিক কি ঠিক না? হাসিস না সোনা লক্ষ্মী, বোঝ ভালো করে। আল্লাহ, তা আমার সুরও নাই নূরও নাই, এই বাঙ্গাজের পিঠেই বের বেড়ায় বাজে, জুত নাই। এদিকে যা কই, এই জানে যে তে মাথা দাঁড়ায় রয়েছে 6টা না 8টা, ওরা কোন কোন জায়গাতে চলে গেছে, ও নিয়ে সাথে সাথে ছাড়িয়ে দেয়। আমি বাড়ি যাওয়ার আগে ওয়াজ বাড়ি চলে যায়। মাঝে মধ্যে একটা গল্প কে একেবারে ওয়াকেই গল্প। আমার আব্বা জীবন ভরে বিড়াল পালে, বাড়ি বিড়াল না পারলে তো ইঁদুর খেদানো কঠিন। ইঁদুর কোনো তাবিজই ঠেয় না। 2 জিনিসের কাছে ইঁদুর সুজা, এক আলো বিড়াল আর এক আলো সুদখোরের নাম। সুদখোর যে এত কারামতি সুদখোরের নামের মধ্যে, যে 7টা সুদখোরের নাম ঘরে জুলাই তুলি বা পুঁতে টুতে কোনো জায়গা তুলি, তাহলে ইঁদুরিও বমিয়তে চলে যায়। আল্লাহ, কি শয়তানের নামের চাইতে কুয়ে গন্ধ? এ কি ইঁদুর মারা গন্ধ না বিলেই মারা গন্ধ? ইঁদুরিও বমিয়তে চলে যায়, দাস্ত বমিয়তে। আর ওই পোকাও কাজাতি কাজাতি চলে যায়। এ কোন শয়তানের নাম জুলাইছে ঘরের মধ্যে? আল্লাহ আকবার। তা আব্বাই বিড়াল পালতো, বিড়ালের শুরুতে ছোট থাকতো, যাদের তো খাইয়ে পেট ভরতে, একটু বড় হতো তাও কিছু বাড়াই দিতাম খাবার, এরপর আর একটু বড় হয়েছে তাও দিতাম। এরপরে তখন ও বেশ মুরব্বী হয়ে গেছে বিলেই, এরপর ওর স্বভাব খারাপ হয়ে যায়। এই বাড়ি আমাকে তরি তরকারি ভাজা মাছটা যে যা থাকে তা চুরিয়ে রেখেই বেলায় দেয়, মুরগির বাচ্চা ধরে কবুতর মারি বেলায় দেয়। এই করলি শেষে ধরি আব্বা বস্তার মধ্যে বান দিয়ে আমাকে বাড়ির থেকে 3-4 মাইল দক্ষিণ একটা চর আছে, পুকুরের চর, ওই পুকুরের চরে নিয়ে বস্তার মধ্যে বান দিয়ে পাটের মধ্যে নিয়ে এরকম মুখস্থখানি ঘুরোতো, যাতে ওর ব্রেন নষ্ট হয়ে যায়। এই করে হওয়া দিয়ে গাড়া হয়ে যায়। এরপরে যেত বস্তাতে মুখ খুলে ছাড়িয়ে দিয়ে আব্বা নিরিবিলি ভাবে নদীর পাড়ে দিয়ে বাড়ি আসতো। আব্বা বাড়ি উঠোনে আসার আগে আগে দিতে বিলে উঠোনের সামনে মেমরে ডাকতেছে। মা কয় যে কোন জায়গা বেলাইছেন? বইরের সরে বেলাইছে। ওদি আপনি আসার আগে বাড়ি চলে এসছে। এই ইউটিউবে লাগে জ্বালায়, ওয়াজই করার কায়দায় আমি বাড়ি যাওয়ার আগে ওয়াজ পাঠায় দেয়। শুকরিয়া যে এদের মাধ্যমে সারা পৃথিবীতে বাঙালি যে যেখানে আছে আমাদের ওলামায়ে কেরামদের ওয়াজ শুনতেছে। কথা বলেন ঠিক না? হাজার হাজার যুবক রিপোর্ট দেয় যে হুজুর এই দাড়ি কটা আপনার, এই চুল কটা আপনার, এই টুপিটা আপনার, এই পাগড়িটা আপনার। আরও আমাদের বয়ান শুনে হাজারো মানুষ প্রস্তুতি নিচ্ছে, নতুন নতুন করে মুসলমান হচ্ছে। তবে নতুন মুসলমানের কিস্সা এসে গেলে একটু না করলি নয়। আমি জানিও না, গতকালকে গেছি খুলনায়, দেই যে এক যুবক, নাম রেখে দিলাম তার আব্দুর রহমান, 30-32 বছর বয়স হবে, ইন্ডিয়ায় যাতায়াত করে, ব্যবসা বাণিজ্য করে, এক যুবক বাঙালি মুসলমানের সাথে। কালকে দেই যে টুপি টাপা পরে সাজে গুজে চলে আসছে, হুজুর আমাকে কলেমা পড়াই দেন, মুসলমান হব। এটা আবার জায়গায় জায়গায় মুসলমানকে আর এক জায়গায় ঠিকানা বিখানে এলাকার লোক জানে না, তারির 5টা-6টা মুসলমানরে গুছাইয়ে নি এক জায়গায় দাঁড়ায় মুসলমান বানায় ফেলছে। মুসলমানরে মুসলমান বানায়, চিনতে হতে পারে। একবার মুসলমানই নেছে, ফিরে কাটতে গেলে গুড়া বাজিয়ে কাটা লাগবে না? কথা কন না কে? এক কাটা দেওয়ার পরে ফিরে কাটতে গেলে তাই। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আরে অনেক জায়গায় অভিনয় চলতেছে, কিন্তু অনেক জায়গায় অভিনয় চলতেছে একেবারে ওয়াকেই গাঁজাখড়ি গল্প না।
তা আল্লাহর রহমতে আমাদের বয়ান শুনে ইন্ডিয়া থেকে আজকে অনেক দাওয়াত আসছে। গত বছর গেছি বিড়িশিড়ি, ময়মনসিংহ বিড়িশিড়ি, সে জায়গায় 1000 খ্রিস্টানদের একটা সংগঠন, ওরা আমারে দাওয়াত দিয়েছে, হুজুর আপনার রস শুনবো। আমি ওরে বাবা তোরা কি মারার জন্য? আমি তো খ্রিস্টানদের বিপক্ষে কই, হুজুর যা কন আপনার কথা শুনতে ভালো লাগে তাই আসতে হবে। আমি কই তোকে দাওয়াতে যাওয়া যায় নাকি, মুসলমানকে দিয়ে কম। তারপরে সেই মুসলমান একজন নেতারে দৈরে, আওয়ামী লীগের নেতা, তারে দিয়ে দাওয়াত দিয়েছে। গেলাম, সত্যি রাত 2টার সময় বিশাল, এর চাইতে 10 গুণ মানুষ হবে। সে খ্রিস্টানদের কারখানার ভিতরে আমাকে বৈঠকখানা বানাইছে, ওদের বিল্ডিং তার মধ্যে বৈঠকখানা বানাইছে। দোয়া করলাম যে আল্লাহ, তারা যেহেতু আমাদেরকে দাওয়াত দিছে, তাদেরকে এই বয়ানের ওসিলা হিদায়াত দিয়ে দাও। দিতে পারে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে বলতেছে, হুজুর আমরা তো এখন কলেমা পড়ার পরে যা আমল করি বস্তার মধ্যে দাঁড়ায়, এটা আমরা আখিরাতে পাবো, দুনিয়ায় তার ফলাফল কিছু পাই। তবে কাফের থাকাকালেও তো ভালো কাজ অনেক করছি, এখন যে ভালো কাজগুলো করতেছি এতে নেকি হচ্ছে, তো এইরকম ভালো কাজ তো কাফের থাকাকালেও করছি, তাতে আল্লাহ কিছু দেবে না? হুজুর কা তারটা তো পাইছো তো নগদে, যে আগে যে ভালো কাজ করছো সেটা পাওয়া হয়ে গেছে। সেটা কি? সেই ভালো কাজের ওসিলায় তুমি পেয়ে গেছো কলেমায় হিদায়াতের, ইমানের কলেমা পেয়ে গেছো। যেরকম সুবহানাল্লাহ, নূরে হিদায়াত, নূরে ইমান পেয়ে গেছো সেই ভালো কাজের ওসিলায়। যেরকম সুবহানাল্লাহ, ওইটার বিনিময় পেয়েই গেছো, আর এখন যেটা করবা এটা থাকতেছে বাকি, এইটা পাবা তুমি আখিরাতে। কোন সুবহানাল্লাহ। তো তারা যে ভালো কাজ করে তার বিনিময়ে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে নূরে হিদায়াত নসিব করে। জোরে বলেন আমিন। চলে যাই দোস্ত, আমার এই ভাঙা কাটা কথার ভিতর দিয়ে আমি আপনাদের জন্য একটা জিনিস ভাবছি, ঘুরে যেখানে যাই সেখানে যাওয়ার পরে কানের ভিতরে অনেক রিপোর্ট আসে, তবে এখানে আসার পরে আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষের সিদ্ধান্ত, হুজুর কোনো বিষয়বস্তু নির্দিষ্ট নেই, আপনার মন খোলা ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেইটা বলবেন। এরকমই মুক্ত স্বাধীনতা ছেড়ে দিলে বক্তাদের কথা বলতে সুবিধা। একটা সাবজেক্ট হঠাৎ করে আসার পর একটা সাবজেক্ট দিলেন, হুজুর আপনি এই আজকের সাবজেক্ট হলো হাসিনের গালাগালি জাহান্নামে পাঠায় দেবেন। আমি গোপালগঞ্জে, ওই আমি পারবো কোথায়? আচানক সাবজেক্টে কথা বলা যায় না, আর আমরা কোনো সাবজেক্ট নিয়ে ভাবতেও পারি না। আমাদের সাবজেক্ট হলো মৌলানা মশিউর রহমান কি কইছে, ওইটা বাদ দ্বারা একটা কিছু কব, তবে সেটাও বলবো না কেন, বলার ভিতরে যদি তার কথার বাকি থাকে তাও আমি অংশ নিয়ে আসবো। কথা বলেন ঠিক না? মুসলমানের এমার্জেন্সি একেবারে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা, সেইটা নিয়ে আলোচনা। তান হামাশু দাগ পুম্বা কুজা কুজানে হাম এক দিলেমান সদা রেজু দিলবা কুজা কুজানে। নারায়ে তাকবীর। আল্লাহর দরগার মোহতারাম শাহ হুজুর চলে আসছে, আল্লাহু আকবার। আমার সাহস বাড়িয়ে গেছে, এতক্ষণ পরাণ কাঁপতেছিল ভয়তে। হুজুর চলে আসছে, কিছুক্ষণ আগে ফোন দিয়েছে কুষ্টিয়া, হুজুরের রোগী ছিল মনে হয়, সেখান থেকে কষ্ট করে চলে আসছে। আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করে আল্লাহ। তো তনহামাশু দাগ পুম্বা কুজা কুজানে হাম, আমাদের সারা শরীরে ক্ষত বিক্ষত ঔষধ কোন জায়গা দেব? সারা গায়ে রোগ না, কথা কন। সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, মদখোর, গাঁজাখোর, ফেন্সিলিন, হিরোইন, ইয়াবা, তাড়ি, বিড়ি, দাঁড়াই মতে খাড়ায় খায়, আইটে পায়খানা করে, আছে না নাই? জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, শরীরবর, জাগরণী, শুক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, পাবলিক, সুদ, ঘুষ, আছে, এগুলো আছে না নাই? দলীয়ভাবে ধর্মীয় দল, বিধর্মীয় দল, কত দল, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, এ সব আছে না নাই? ভালো মন্দ এর মধ্যে সবই আছে। বেপর্দা, ঠোঁটে মুরগি কি বলা হয় খানিক মাখাইয়া, এরপরে কপালে নমরুদের বেশ্যাকে টিপ লাগায় মহিলারা রাস্তাঘাটে চলতেছে। বোরকার নামে একটা ফ্যাশন, 3 দোকানের মতো 3 কোণা আটকাই দিয়ে শাটার খুলিয়ে দিছে। এইরকম উল্টো পাল্টা যুবকরা ভাষা বেরোনো প্যান্ট, একেবারে টাইট প্যান্ট পরে, এ টাল্টু বাল্টু সব আছে না নাই? আমি কইলাম আল্লাহ এতর মধ্যে আমি কোন জায়গা ঔষধ, আমি তো বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ কয় তুমিও পারবা না, ও ব্যাপারে তুমি মাথা দিও না। তা আমি কি করবো, তার চিকিৎসা কিছু হবে না? আল্লাহ কয় একটা চিকিৎসা আছে, সেই চিকিৎসাটা আগে বুঝাই দাও। সব এলাকায় দেখবেন, বিভিন্ন এলাকা, সব এলাকায় আছে, বাচ্চাদেরকে টিকা দান, টিকা দিতে আসে না, সরকারিভাবে টিকা দিতে আসে না। এদিকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহে আমার কোনোদিনও ফিকির না যে আমি আপনাদেরকে হাসাবো, মজলিসে হাসানো। আমিও কোরআন হাদিস পড়ি, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আমি বারবার বলছি, দরগার মাঠেও বলছি, এটা আমার বাচনভঙ্গি। আমাদের মুরব্বীদের নসলে যারা আসছে তারা যে যা যেখানে সেটা সেই অবস্থা, এই অবস্থা, এর থেকে আমি বাইসে উঠতে পারতেছি না।
আমিও চেষ্টা করতেছি কান্নাকাটি করার জন্য। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেবেন বলেন আমিন। হাসবেন না, বুঝবেন। কথা বুঝলে হাসি থাকে না, কথার মগজ বুঝতে হবে। পাশাপাশি এটা আবার একটা হেকমত, সেটা হলো অপারেশন করতে গেলে যাই যদি ডাক্তারে করে হিংস্র মিজাজে যেটা সে দলে, তাহলে রুগী ভয় পাবে না আরো। এই জন্য আগে কায়দারি অবাস করতে হয়, মিঠে 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 কথা কয়ে দুইজন মহিলা পাঠায় দেয়, পাশে বসে বসে এই বগলে আড্ডা ইয়ান একটু আড্ডা একটু টু এর একটু খাইজু একটু হাসি খুশির গল্প খায়। এর ফাঁকে এরপর একটা হাতে একখান রুমাল নেয়, এই জায়গা একটু মালিশ করে, এই জায়গা একটু মালিশ করে, কপাল একটু ডলে দেয়, হঠাৎ করে নাকে লাগাই দেয়, সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এই বেহুশ করে তারপরে নাড়ি বেরিয়ে ফেললেও কথা কওয়ার কায়দা থাকে না। তো এই মাঝে মধ্যে একটু আনন্দ ফুর্তির ভিতর দিয়ে কিছু কিছু অপারেশন হয়, তো এই জন্য এটা একটা সিস্টেম। উদুইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, কৌশল। যাকে আল্লাহ তাআলা যে কৌশল দিয়েছে, সুর নাই, তাল নাই, গান পারি না, গজল পারি না, এক কায়দা বসাইতে রাখতে হবে। আমার দিক তাকার এদিকে আসেন। তো এত রোগের চিকিৎসার জন্য আল্লাহ পাক সহজ একটা পরামর্শ দিচ্ছেন, শুনবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আল্লাহ তৌফিক দেয় আমাকে বলার, আর আপনি যদি শোনেন, আমি সব বলে পারবো না, তবে আংশিক একটা সূচনা, একটা নমুনা দেখাই দেব, গাছের গোড়া ধরাই দেবো, আর এইভাবে উঠতে হয় শিখাই দেবো। আপনি ইনশাল্লাহ মাথা পর্যন্ত চলে যেতে পারবেন। এলাকায় যখন দেখবেন বাচ্চা কাচ্চাদের টিকা দিতে আসে, তো টিকা দেওয়ার সিস্টেম কি? বাড়ির কাছে আগে একটা ব্যানার টানায়। আমাদের এলাকায় ইদানিং মাইকেও বলে যায়, এক দুই দিন আগে তারিখ দিয়ে যায়। যে বাড়ির টিকা দেয় ওই পয়েন্টের বাড়ির সামনে একটা ব্যানার টানায় হলুদ রঙের, দেখছেন তো? ওই ব্যানারটা হলুদ, ওর মাঝখানে দেখবেন গোল একটা বৃত্ত আছে, আছে না? একটা গোল বৃত্ত দিয়ে আছে। ওই বৃত্তের মাঝখানে দেখবেন একটা ছোট্ট পোলার ছবি আছে, বাচ্চার ছবি আছে, আছে? আর বৃত্তের 6 দিক দিয়ে দেখবেন 6টা তীর দেওয়া আছে, আছে না? টোটাল মিলে যে ব্যাখ্যা কি, তাফসীর কি, আমি ওদের কাছে কোনোদিন শুনি নাই, নিজের বুদ্ধিতে যেটা বুঝছি সম্ভবত এরকমই হবে, যে হলুদ ব্যানারটা বাচ্চাটার জন্য দুনিয়া। মাঝখানে যে বাউন্ডারি দেশে একটা রেখা দেশে গোল কইরা, এইটা ওর হায়াতের এরিয়া, এইটা ওর হায়াতের এরিয়া, বাউন্ডারি। মাঝখানে মানুষটা হায়াতের মাঝে, আর এই ছোট্ট বাচ্চাটার দিকে হায়াতের বাউন্ডারি ভেদ করে 6টা বড় মরণ ব্যাধি তার দিকে আক্রমণ করতে চাচ্ছে। এর যে কোনো একটা রোগ যদি ওর দেহের মধ্যে ঢুকে পড়ে, তাহলে মেডিকেল সায়েন্স সমস্ত ডাক্তারে বাটিয়ে খালি ওই বাচ্চারে সুস্থ করা যাবে না। যেমন একটা রোগ, তার মধ্যে পোলিও, কতক্ষণ পোলিও। এই পোলিও রোগে যদি রোগাক্রান্ত হয়ে যায়, একবার আক্রান্ত হয়ে গেলে কোনো তদবিরি কাজ হবে না। আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট পয়সা করি দিয়ে থাকে, আমার জীবনের যত পরিশ্রম আছে, যত চেষ্টা আছে আমি করেছি। আমার বড় ছেলেটা পোলিও আক্রান্ত, আজ 23 বছর পর্যন্ত বিছানে পড়ে রয়েছে, কথাবার্তা কইতে পারে না, বোঝে সবকিছু, কানেও শোনে, চোখেও দেখে, কানে খুব বেশি শোনে, এবং তার মায়া খুব বেশি, মোহাব্বত খুব বেশি, আপনজন সকলকে দেখতে চায়, কথা বলতে পারে। এই কয়ে ডাকে, হাঁ কইলে হাঁ কয়ে সমর্থন দেয়, না কইয়ে মানে বিপরীত কথা বলে, এইগুলো করে, কিন্তু সে কথা কইতে পারে। তার জীবনের কোনো চাহিদা আমার কাছে চেয়ে নিতে পারে নাই। ছোট ভাই বোনকে বাড়ির কোনো মালামাল করলে খুশি হয় খুব, নানা নানির খুব ভক্ত, কের জন্য মায়া লাগলে এই কয়ে ডাকে বুক দেখায়, আর চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। যদি আমার কোনো ভালো খবর শোনে ওরই খুশি, আর যদি কোনো আমার দুঃসংবাদ শোনে, বাবা আমার কথা কইতে পারে না, শুধু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমার কাছে কোনোদিন কিছু চাইতে না। তাকে আমি মাহজুর দেখে একসময় মনের দিকে খুব খারাপ লাগতো। পরে হাদিস পড়তে পড়তে দেখি আল্লাহ রাসূল ইন্নামা তুরদাকুনা বিদুআফাইকুম, এই তোমাদের ফ্যামিলিতে যদি এমন কোনো রোগী পড়ুয়া থাকে, তাহলে তোমরা অবহেলা করবে না। এই যারা আসো, অনেকের ঘরে এরকম একটা ভাই পড়ুয়া থাকতে পারে, অনেকের ঘরে বাপ প্যারালাইসিসে পড়ে থাকতে পারে, মা এরকম পড়ে থাকতে পারে, বাচ্চা এরকম পড়ে থাকতে পারে। কখনো তাদের উপর টর্চারিং করবে না, তোমার এখন রুজির বরকত আসবে। আল্লাহর নবী বলেন ইন্নামা তুরদাকুনা বিদুআফাইকুম, তোমাদেরকে রুজি দেওয়া হয়, তোমাদের রুজির প্রশস্ততা বরকত দেওয়া হয় তোমার ফ্যামিলির এরকম জয়ীফ অসহায় দুর্বলদের ওসিলায়। যেদিকে যাইতেছে বস্তা ভরে টাকা, যে যে ব্যবসায় হাত দিচ্ছ খালি দিন দিন উন্নতি, যেদিকে যাইতেছ খালি উন্নতির জোয়ার ঢেলে আসতেছে। কোন কারণে আসতেছে টের পাও না। তোমার কোনো কাবেলিয়াত না, তোমার কোনো যোগ্যতা না, তোমার কোনো কারামতি না। এই কারামতি ঘরের ভিতরে পড়ুয়া ওই রোগীটা আছে, ওই অসহায় দুর্বল, ওই অসহায় দুর্বলের দুয়ার ওসিলায় আল্লাহ পাক তোমারে বরকত দিচ্ছে। আমি যেদিন হাদিস পেয়েছি, সেই দিন থেকে আমার মনের অবস্থা সম্পূর্ণ পাল্টে গেছে। আমার বাড়িতে ছিল, আমি নিতান্ত
তো গরিব বাপের ছেলে, আপনাদের কাছে অনেকবার বলেছি, বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের ভিটে বাড়ি পর্যন্ত পাকিস্তানিরা পোড়ায় সাফা করে দিয়েছে। আমার মায়ের পরনে মাত্র একটা কাপড়, যুদ্ধের শুরুতে পরনের একটা কাপড় নিয়ে বের হয়েছে, আর কোনো কাপড় রাখতে পারে নাই। ওই একটা কাপড় পরে 9 মাস স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত কাটাইছে। আমি মাত্র ছিলাম আমার মায়ের কোলে, অসহায় দুর্বল মা আমাকে নিয়ে আগানে বাগানে অনেক জায়গা আশ্রয় নিয়ে স্বাধীনতা হয়ে যাওয়ার পর বাড়ি গেছে। বাড়ি গিয়ে দেখে ঘর বাড়ি কিচ্ছু নাই, মাটির নিচে কোলা ভরে মা কাপড় চুপড় পুঁতে রেখে আসছিল। মাটিতে আগুন ধরে কোলার মধ্যে আগুন চইলা গেছে, কাপড় চুপড় সব পুড়ে ছাই হয়ে গেছে, কিচ্ছু নাই, খাট পালং কিচ্ছু নাই। আল্লাহু আকবার, খাটও ভাই নাই। আমি এবার আল্লাহ পাক তৌফিক দেওয়ার পরে আমাকে যখন আল্লাহ তৌফিক দিয়েছে, ঘর বাড়ি বানাইয়া সর্বপ্রথম খাট বানাইছে আমার মায়ের জন্য, তারপরে খাট বানাইছে আমার ওই প্রতিবন্ধীটার জন্য। এখনো পর্যন্ত ঈদের বাজার করতে গিয়ে একদিন আমি মায়ের পোশাক আর ওর পোশাক একদিন কিনি, ওদিন আমি আর কেরতা কিনি না। আর সবাই আমার কাছে চেয়ে নিতে পারে, সবারটা লিস্টি করি, কিন্তু তাদের দুইজনেরটা, আমার মায়েরটা আমার সন্তানের দামি সবচাইতে আগে কিনি। আমার বাচ্চাটার নাম মোহাম্মদুল্লাহ, দেখলে আমার কলিজায় মানায় না সহ্য। একবার তার দেহের মধ্যে পোলিও ঢুকছে, সারা দুনিয়ার ডাক্তার কবিরাজ বাইটে খাওয়াইলো, কাজ হবে না। মনে করতাম যে আমি গরিব মানুষ বিধায় চিকিৎসা করতে পারি নাই। সফরে ঘোরাফেরার ভিতরে দেখি কোটি কোটি টাকার মালিক, তাদেরও মাঝে মাঝে এমন 2-1টা পইড়ে আছে। অনেকেই মাইন্ড করে, অনেকে দোষারোপ করে, মা বাবার কি যেন দোষ আছে, যার কারণে সন্তান এমন হয়ে গেছে। স্বীকার করলাম, সত্যি আমি দোষী, আমার গুনার ক্রিয়া আমার সন্তানের উপরে পড়ছে, আমি মেনে নিলাম। ও দোস্ত, তবে আপনি মন্তব্য করেন না, এ মন্তব্য আপনার ভুল হতে পারে। সন্তান যদি মা বাবার গুনার কারণে এরকম ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমার নবীর কলিজার টুকরা 2টে সন্তান ইব্রাহিম আর কাসেমকে শিশুকালে আল্লাহ পাক কেন নিয়ে গেলেন? এই শোকে শোকাক্রান্ত নবীকে আল্লাহ কেন করলেন? মাইন্ড করবা না, কথা সরে চলে যাইতেছি, কথা বুঝতে হবে। এই মারাত্মক ব্যাধি যদি একবার দেহের মধ্যে ঢুইকা যায়, সব মেডিকেল সায়েন্স চেষ্টা করলেও বাচ্চারে সুস্থ করতে পারবে না। এই জন্য মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তাররা গবেষণা কইরা একটা টিকা তৈরি করেছে। ওই টিকাটা সময় মতো যদি প্রয়োগ করা যায়, তাহলে তার হায়াতের বাউন্ডারি ভেদ করে 6 প্রকার রোগ তার দেহের মধ্যে ঢুকতে পারে না। আল্লাহু আকবার। আমি সেখান থেকে ওয়াজ সংগ্রহ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসির তনহামা সুদাক দাগ পুম্বা কুজা কুজা নেহাম এক দিলে মান সদারেজু দিলবা কুজা কুজা নেহাম। সারা গা ক্ষত বিক্ষত রোগে ভরা, তুমি ঔষধ কোন জায়গা দিবা? এই হায়াতের বাউন্ডারি ভেদ করে হাজারো রোগ মানুষের দেহের মধ্যে ঢুকতেছে। তুমি যে হেডলাইনে যত রোগের কথা বলেছো, সমস্ত রোগ মানুষের দেহের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে। এই রোগের ঠেকানোর জন্য আমি আল্লাহ একটা মাত্র টিকা পাঠাইয়া দিলাম, একটা মাত্র টিকা পাঠাইয়া দিলাম। ওই টিকাটা যার যে জীবনে বাস্তবায়ন করতে পারবে, প্রয়োগ করতে পারবে, ব্যবহার করতে পারবে, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলে দিলাম, ওই লোকটা দুনিয়ার কোনো প্রকার অন্যায় করবে না। টিকাটার নাম হলো সালাত। আল্লাহ কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সেই টিকাটার নাম হলো নামাজ। আল্লাহ বলেন, ইন্নাস সালাত, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি যত প্রকারের গুনার নাম বলেছি, এর চাইতে হাজার হাজার গুনাহ আছে। 100 প্রকারের বেশি শুধু কবিরা গুনাহ, আর হাজার হাজার আছে সগীরা গুনাহ। সমস্ত গুনার থেকে বেঁচে থাকতে হলে দোস্ত, আল্লাহ পাক বলেন, তুমি নামাজটাকে বাস্তবায়ন করো। এই নামাজে তোমার সুদের থেকে ফিরাবে, ঘুষের থেকে ফিরাবে, দাড়ি কাটার থেকে ফিরাবে, মদ গাঁজা হিরোইন আবার ট্যাবলেট খাওয়ার থেকে ফিরাবে, বিড়ি খাওয়ার থেকে ফিরাবে, জিনার থেকে ফিরাবে, সুদ খাওয়ার থেকে ফিরাবে, ঘুষ খাওয়ার থেকে ফিরাবে, অন্যায় থেকে ফিরাবে, অকথ্য ভাষা গালাগালি করার থেকে ফিরাবে। যুবক, ফেসবুক ইউটিউবের ভিতরে ল্যাংটা ছবি দেখিস, এগুলোর থেকে ফিরতে পারবি। দাঁড়ায় খাড়ায় পেশাব পায়খানা করা, আর মানুষকে অকথ্য ভাষায় গালাগালি করা, জুলুম অত্যাচার করা সহ যত প্রকার অন্যায় আছে, সমস্ত প্রকার অন্যায় থেকে ফিরতে হলে জীবনে নামাজকে বাস্তবায়ন করতে হবে। ঠিক কি ঠিক না? বাস্তবায়ন করতে হবে। ঠিক কি ঠিক না? মাঝে মাঝে বলি দোস্ত, নামাজের বয়ান করতে গিয়ে আমি না বলে পারি না। নামাজকে যদি আমার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারি, আমি ভালো হয়ে যাব। কথা বলেন ঠিক? কে বলেছেন? জোর হলো না? আল্লাহ সপ্তাহে একবার মিথ্যে কথা কয়? মাসে একবার? বছরে কোনদিন? আল্লাহর কথার গ্যারান্টি ওয়ারেন্টি আছে না নাই? আল্লাহ বললেন,
ইন্না সালাত, আরো তাকিদের সাথে গুরুত্ব, ইন্না শব্দ বাড়ানো হয় আরবিতে, তাকিদ বাড়ানো বোঝানোর জন্য, গুরুত্ব বহন করে এই শব্দের দ্বারা। নিশ্চয় নিশ্চয় নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক বলে দিলেন নামাজে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। পাশে নবী বলতেছেন নামাজের দ্বারা শুধু আখিরাতের ফায়দা না, নামাজের দ্বারা শুধু অন্যায় থেকে ফেরে না, নামাজের দ্বারা জাগতিক লাভও আছে। যত ইবাদত দেখেন, এই যুবক আমার দিক তাকা, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের প্রতিদান কিন্তু আখিরাতেই শুধু নয়, সকল ইবাদতের বড় বড় ফরজ ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায়ও দিয়ে থাকেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ওলামায়ে কেরাম সাক্ষ্য, আজ যাকাতু ইউজাক্কিল মাল ওয়াজ যাকাতু ইউনমিল মাল। হাদিস আসছে যাকাতে মাল পবিত্রও করে যেমন, যাকাতে মালকে বাড়াইয়াও দেয় তেমন। যাকাত একটা ফরজ বিধান, আমল করলে দুনিয়ায় সম্পদ বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাতে জান্নাত, দুনিয়ায় সম্পদ বেড়ে যাবে। হাদিসের মধ্যে আছে হজ্জে মাবরুর, যদি কেউ হজ আর উমরা করে আল্লাহ তাআলা তার রুজির বরকত বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হজ্জে মাবরুরের প্রতিদান আল্লাহ দিয়ে থাকেন, একমাত্র জান্নাত ছাড়া আর কিছু দিলে তাকে পূর্ণ হবে না। নবী পাক বলেন হজ আর উমরা যে ব্যক্তি করছে মরণকাল পর্যন্ত তার কোনোদিন রুজির অভাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যে কোনো ফরজ ইবাদত, নবী পাক বলেন যদি তোমার এই বছর কুরবানি ওয়াজিব হয় নাই, এদিক কুরবানি ওয়াজিব হয় নাই, মনে চাইতেছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে জবাই দিল, আর আমাদের ছেলে জবাই দিয়া তো হুকুম নাই, আমি কি একটা কুরবানি দিতে পারবো না, আমি একটা ছাগলও দেবো না, আমি কি একটা গরুর ভাগও থাকবো না, আল্লাহ আমার পয়সা নাই। এরপরে মনের ভিতরে কামড় দিচ্ছে, আরে দুনিয়ার কত কাজ পয়সা না থাকলে ধার কর্জ করে করি, আর আখিরাতের এত বড় একটা নেকির কাজ আমি কর্জ করবো, অসুবিধা কি? যা এবার কর্জ করে টাকা নিয়ে 10,000 টাকা কর্জ করে কুরবানি দিয়েছেন। আল্লাহর নবী বলেন এবার তোমার পর ওয়াজিব হইনে যদি তুমি কুরবানি কর্জ করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরে তোমাকে তৌফিক দিয়ে দেবে। তৌফিক দেয়া মানে কি? ওয়াজিব করে দেবে। ওয়াজিব করে দেয়া মানে আগামীতে তুমি ধনী হয়ে যাবা। কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান শুধু আখিরাতি নয়, যেমন আখিরাত তেমন দুনিয়ায়ও আছে। আল্লাহর নবী বলেন 1 নম্বর ইবাদত হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে কাফের মুশরিককে ভাগ করার পরে, কাফের মুমিনকে ভাগ করার পরে মুমিনকে আল্লাহ পাক প্রথম যে জিজ্ঞাসাটা করবে ওইটা হলো নামাজ। নবী বলেন ফামান সালু হাত্তালু আসাইরু আমালিহি। যে ব্যক্তি নামাজের প্রশ্ন সুন্দর করে জবাব দিতে পারবে, প্রত্যেকটা ঘাটে ঘাটে বিনা বাধায় পার হয়ে চলে যেতে পারবা। এক নামাজের প্রশ্ন সঠিক তো সব প্রশ্ন সঠিক হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কেন কেন কেন? কারণ নামাজ পড়লে সকল অন্যায় থেকে ফিরে থাকা যায়, আর সকল অন্যায় থেকে ফিরলে আর কোনো ঘাটে আমার আটকাতেও পারলো না। তখন না কেন যত জায়গায় ইমিগ্রেশন আছে, পাসপোর্ট আর ভিসা যদি সঠিক হয় এরপরে আর কোনো জায়গায় ঠেকাতে পারে না। আল্লাহর রহমতে কোনো না কোনোভাবে পার হয়ে চলেই যেতে পারবে, হজে যেতে পারবে। সেম নামাজ যদি আপনার সঠিক হয়ে যায় আল্লাহর রহমতে সব জায়গা পার হয়ে যেতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। আর নবী পাক বলেন আমার পক্ষ থেকে এই উম্মত শোনো, এদিক তাকা যুবকরা, এই কুষ্টের যুবকরা, চাকরি পাচ্ছ না, বস্তাখানিক সার্টিফিকেট কামাই করে সর্বক্ষণ পিছনে ব্যাগ বইরে ঝুলোই রাখে। আপনাদের এদিক খেজুর গাছ কাটা গাছি আছে নাকি? খেজুর গাছ কাটে গাছি কয় তো, গাছি গাছি না, গাছিদের যে ওই যে মানে ওদের হাতিয়ার রাখে যেটা, ওটা তো ভালো একটা সাইড ব্যাগ, ওটা ব্রিফকেস না, ব্রিফকেসের এনে গাছে ওঠে নাকি? ওটা সিস্টেম কি পিছনে একটা ঠুঙ্গি বাঁধে না, ওই পিছনে ঠুঙ্গি বেঁধে ঝুলোয় রাখে। তো খেজুর গাছ কাটা গাছিকে ঠুঙ্গির মতো ইদানিং হয়েছে স্কুল কলেজের ব্যাগ। ওর বড় 12 মাস কাল সার্টিফিকেট থাকে, কোন জায়গা দাঁড়াতে কোন জায়গা দাঁড়ানো লাগে এর সব রেডি থাকে 24 ঘন্টা। এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে খাড়াইতে খাড়াইতে দাঁড়ানোর পরে বসছে, বসার পরে শুয়ে পড়ছে, তারপরে চাকরি পায় না। ঠিক কি ঠিক না? হাজার হাজার লক্ষ লক্ষ যুবক চাকরির অভাবে মুখ ছানা বান্ধে মুখ উচরে ঘুরে বেড়াচ্ছে, বস্তাখানিক টাকা খরচ করছে, বাপের খরচ করছে লেখাপড়ার জন্য, কিন্তু চাকরি নাই। এরপরে অভিযোগ করতেছে এ সরকারের আমলে চাকরি নাই, ও সরকারের আমলে চাকরি নাই। এ পাশালারা অভিযোগ করে গোপালগঞ্জকে চাকরি দিয়ে বোঝাই করে ফেলাই দিচ্ছে, আমাকে অন্য জেলা লাগে চাকরি দিচ্ছে না। গোপালগঞ্জের আবার আক্ষেপে মরতেছে যে আমরা বাড়ির মানুষ বলে আমাকে দিচ্ছে না, অন্য অন্য জেলায় দিয়ে চাকরি দিতেছে। চাকরি পাচ্ছে কারা তাই তো বুঝিলে। গোপালগঞ্জের কিছু বড় বড় অফিসার আছে, এই অফিসাররা একেবারে ঘাট মুখে বেশ বড় প্রমোশনে চলে গেছে, তার উপরে আরেকটা প্রমোশন হওয়া উচিত তার, কিন্তু সেই সকল অফিসারকে প্রমোশন না দিয়ে ওই জায়গা দাঁড় করে রাখছে। আমার তো বহুত পুলিশ টুলিশের সাথে সম্পর্ক, আমি বললাম যে ভাই জানি এতদিন পর্যন্ত এই জায়গা রয়েছেন কে, প্রমোশন হয় না কে? কয় যে হুজুর আমরা গোপালগঞ্জে না হলে আমার যোগ্যতায় প্রমোশন আরো আগে পেয়ে যেতাম, গোপালগঞ্জে বলে পাইতে দেরি হয়ে যাচ্ছে। কারণ যদি প্রমোশন দেয় তাহলে অন্য জেলারা কোন যে তরফদারি করলো, নিজেদের আঞ্চলিকতার টান টানলো, সেই ভয়তে প্রধানমন্ত্রী বা বড় অফিসাররা আমাকে মোটে দিচ্ছে না, ঠেকায় রাখতেছে। তাহলে উনরা ওই কইয়ে দাঁড়াই গেছে এক জায়গা, আর অন্য জেলার আমাকে বাড়ি গোপালগঞ্জ না, তা প্রমোশন হবে কি দিয়ে?
তাহলে পালকে প্রমোশন, তাই তো বুঝলাম না। এ যুবক, চাকরি প্রধানমন্ত্রীর গুলা ভরার চাকরি নাই, বিরোধী দলীয় নেত্রীর বস্তা ভরার চাকরি নাই, এরশাদ চাপদার দিয়ার কায়দা নাই, তিনি চাকরি বাকরি সহ চলে গেছে আখিরাতের জগতে। বন্ধুরে, তোর সারা জীবনের অর্জন, এত লেখাপড়া শিখলি, মা বাপের বোঝা হয়ে আর কতকাল থাকবি? তোর চাকরির দরকার আছে, তোর ইনকামের দরকার আছে, রুজির দরকার আছে। আল্লাহ নবী কয়, এইভাবে চাকরির আশায় তুই করিস না, তুই আয় আমার হুকুম মেনে নে, আল্লাহর হুকুম মেনে নে। 5 ওয়াক্ত নামাজ, 5 সালাওয়াতির ইফতারাদা গুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, পড়ে দে আল্লাহকে। আল্লাহ পাক তোরে 5টা পুরস্কার দেবে, তার ভিতরে 1 নম্বর, দুনিয়ায় তোর অভাব থাকবে না। তুই চাকরির আশায় ঘুরিস, আমার আল্লাহ ইচ্ছে করলে তোরে চাকরি না করাইয়া হাজার হাজার মানুষকে তোর আন্ডারে চাকরি করাইতে পারে। কথা বলেন, পারে কি পারে না? হাজার হাজার মানুষকে আল্লাহ তোর আন্ডারে চাকরি করাইতে পারে। এই শিল্পপতি কোটিপতি হবি, এর জন্য মাধ্যম হলো আল্লাহ রাসূল বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বি, আল্লাহ তোরে 5টা পুরস্কার দেবে। মহিলা পড়বি, পুরুষ পড়বি, সবাই নামাজ পড়বি, 5টা পুরস্কার। 1 নম্বর, ইউরফাউ আনহু যিকুল আইশ, দুনিয়ায় তোর অভাব থাকবে না। এবার ঈশার নামাজ বা মাগরিবের নামাজটা পড়লে রাতের বেলা একটু সূরা ওয়াকিয়াটা তিলাওয়াত করবা, আরো তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবা। সূরা ওয়াকিয়া, ধরে কোন কোন সূরা? নবী কয় 2টা জিনিস এক জায়গা হয় না কোনোদিন। কয়টা জিনিস? 2টা জিনিস এক জায়গা হইতে পারে না। আগুন আসলে পানি থাকতে পারে না, পানি আসলে আগুন। আগুন পানি এক জায়গা হইতে পারে নাকি? কথা কোন পারে? পারে না। কোনো না কোনো পার্টিশন মাঝে লাগবে, হয় আড়ি পাতিল একটা কিছু লাগবে, তলে আগুন থাকবে, নিচে উপরে পানি থাকবে। তাই ছাড়া আগুন ডালি দিলি পানি থাকে না, পানি ডালি দিলি পরে আগুন থাকে না। ঠিক কি ঠিক না? তাও কয় যে মাঝে মধ্যে এটাও প্রমাণ আছে যে আগুন পানি এক জায়গা দেখা যায়, আগুন পানিও এক জায়গা দেখা যায়। চট্টগ্রামে একটা পাহাড় আছে, ওখানে ঝর্ণা আছে, ঝর্ণা দিয়ে কলকল করে পানি পড়ে, ওখানে গেছি। ওই পর নিচে পানি পড়তেছে আর ওই বরাবর উপরে পতপত করে আগুন জ্বলতেছে। শুকনো কোনো লাকড়ি ধরলে আগুন ধরে যায়। একই ঝর্ণা দিয়ে আগুন পানি একসাথে বের হচ্ছে, তাতে বোঝা গেল যে আগুন পানিও এক জায়গা হয়। সাদ্দামের যুদ্ধ যখন, ইরাকের যুদ্ধ হয় আমেরিকার সাথে, সেই সময় আমেরিকার 7ম নৌবহর আসতেছিল ইরাকের দিকে ধাইয়ার সাথে, সেই সময় আমেরিকার 7ম নৌবহর আসতেছিল ইরাকের দিকে ধাইয়া। এখন ইরাক সরকার তো ওকে কামানগুলা বারুদ ঠেকাতেই পারবে না, কাজে কাজেই খেলা একটা জমায় দিছে, সাগরের উপরে তেল মারি দিতেছে আগুন ধরাইয়া, নিচে পানি উপরে আগুন। আল্লাহ কায় আগুন আর পানিও এক জায়গা করে দেখাইতে পারলে তারপরও 2টা জিনিস এক জায়গা হবে না। সেটা হলো যেই ঘরের ভিতরে রাতের বেলা সূরা ওয়াকিয়া তিলাওয়াত হয়, ওই ওয়াকিয়ার অভাব, এই 2টা জিনিস এক ঘরে জমা হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বি সুন্দর কইরা, রাতের বেলা ওয়াকিয়া পড়বি, তুই পড়বি, বউ পড়বে, আপনি পড়বেন, কাকি পড়বে, এ যুবক তুমি পড়বে, তোমার বউ পড়বে, আর ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত হবে আর নামাজ হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের অভাব দূর করে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের দ্বারা 2টা ফায়দা পাইলাম, 2টা ফায়দা পাইলাম। আমার নবী আরো বললেন, আর 4টে পুরস্কার হবে আখিরাতে, মরার পরে থেকে আর 4টে পুরস্কার পাইবা। 2 নম্বর, মরার পরে যে 4টা, তার 1 নম্বর হলো কবর আযাব হবে না, 2 নম্বরে তোমাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে কিয়ামতের ময়দানে, 3 নম্বরে তোমাকে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে দেওয়া হবে, 4র্থ নম্বরে আদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলিয়া যাওয়া। এবার হাদিস আর কোরআন মিলাইয়া আমি দেখলাম নামাজের ফায়দা 2 দিক। একদিক হলো নামাজ পড়লে, নামাজ ঠিক মতো আদায় করলে দুনিয়ার অভাব থাকে না। 2 নম্বরে নামাজ পড়লে সকল অন্যায় থেকে ফিরা যায়, তার মানেই হলো মরার পরে 4টে পুরস্কার পাওয়া যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই 2টা হলো নামাজের ফায়দা। সংক্ষেপে দিকাছেন গুছাই নিয়ে আসছি দোস্ত, এরপরে আপনাকে নামাজটা পড়াই দেব। এই 2টা ফায়দা নামাজের। 1 নম্বরে নামাজি অন্যায় করে না, নামাজি ঘুষ খায় না, নামাজি চুরি করে না, নামাজি ডাকাতি করে না, নামাজি বিড়ি খায় না, নামাজি তাড়ি খায় না, নামাজি মিথ্যে কথা বলে না, নামাজি গালাগালি করে না, নামাজি ভোট চুরি করে না, নামাজি টোন মারে না, মন মারে না, রাস্তা মারে না, খাল মারে না, বিজিএফ কার্ড মারে না, পঙ্গু ভাতা মারে না, বিধবা ভাতা মারিয়ে খায় না নামাজি ব্যক্তি। রাস্তার পিচ আর খোয়া ইট বালি এগুলো নামাজি মানুষ গিলে খেয়ে ফেলে না। সরকারি কারেন্টের খাম্বা, তার মারবি, ফ্যাসিলিটি বিল্ডিং, ব্রিজ কালভার্ট এগুলো নামাজিরা গিলে খায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? বললেন কে?
আল্লাহ বললেন নামাজি মানুষ জিনা করে না, নামাজি মহিলা বেপর্দা করে না, নামাজি মানুষ গালাগালি করে না, নামাজি মানুষ দাড়ি কাটে না, নামাজি মানুষ টাকটুসা প্যান্ট পাজামা লুঙ্গি পরে না, সকল প্রকার অন্যায় থেকে ফিরে থাকে। আমি অভিযোগ করলাম রব্বুল আলামিন, তাহলে কি তোমার নামাজ এদানিং ক্রিয়া নষ্ট হয়ে গেছে? নামাজেতে কোনো ক্রিয়া করতেছে না। নামাজি মানুষ টেবিলে বৈশা ঘুষের কারবার করে কি করে না? নামাজি মানুষ সুদও খায়, কথা বলেন আছে না নাই? নামাজও পড়ে সুদও খায়, নামাজি যুবক জিনাও করে, নামাজি মানুষ মত্তারি খায়, নামাজি মানুষ পরের জমি আলটালে জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা ইত্যাদি ইত্যাদি করে। তাহলে নামাজের ফায়দা কই দেখলাম? আর নামাজি মানুষ হাজার হাজার নামাজি মানুষ ভিক্ষুক, ভিক্ষা করতেছে আবার নামাজ পড়ে আবার ভিক্ষা করে, তাহলে তার অভাব কই দূর হলো? রব্বুল আলামিন কয়, হে নাসির তুমি ভালো করে উম্মতরে বুঝাইয়া দাও, যেই নামাজে এদিক তাকান, যেই নামাজে তোমারে অন্যায় থেকে ফিরাইতে পারতেছে না, তুমি ভালো করে বুঝে নাও সেই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকেও ফিরাতে পারবে না। জানতে চাইলাম তাহলে নামাজ কেমন হইতে হবে? এবার নবী পাক বললেন যেই নামাজে তোমার এই দুইটা ফায়দা দেবে সেই নামাজ হবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এদিক সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেই রকম নামাজ পড়ো, তাহলে ওই নামাজের দ্বারাই দুইটা ফায়দা পাবা। কথা বলেন ঠিক কি ঠিক না? পাশে ফাঁকে ফাঁকে একটু কয়ে যাইতে হয়। নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো ওই রকম নামাজ পড়ো। হাদিস বলছেন নবী, কথা বলেন ঠিক না? আমরা নামাজ পড়বো কার নামাজের মতো? কথা কয় না? সরমনের পিসাবের মতো, ইমামে আবু হানিফার মতো, শাফি আহমদ মালিকের মতো, আল্লাহর দরগার মোহতাম সাহেবের মতো, আটরশির পিসাবের মতো, ইবনে তাইমিয়ার মতো, নাসির উদ্দিন আলবানির মতো, হ্যাঁ মতিয়ার রহমান মাদানির মতো, আর এক জগতের গাদানির মতো নামাজ পড়বো কার মতো? নবীর নামাজের মতো। কথা বলেন কার নামাজের মতো? নবীর নামাজের মতো। এখনকার নবী তো আমাদের সামনে নাই, তার নবীর নামাজ কি করে বসবো? এবার নবী কয় আমি যাদেরকে অ্যাসিস্ট্যান্ট বানাই দিছি তারা হলো নায়েবে নবী, ওরা যেভাবে পড়ে ওইভাবে পড়লে আমার পড়ার মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার নবী পাক অ্যাসিস্ট্যান্ট নবী বানাই দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার নামাজের মতো নামাজ তো উম্মতরে পড়তে কইলাম, আমি তো আবার অল্প দিন পরে মরে যাব, তো কিয়ামত পর্যন্ত ১,৫০০ বছর পরে কুষ্টিয়ার যে বাঙালি মুসলমান ওরা তো আমারে দেখবে না, তা আমার নামাজের মতো ওরা কিভাবে পড়বে? আল্লাহ কয় তোমার অ্যাসিস্ট্যান্ট বানাই দাও, তাকে নামাজ শিখিয়ে দাও, ওই অ্যাসিস্ট্যান্টটা যেভাবে পড়বে ওই দিকে পড়লে তোমার নামাজের মতো হবে। আল্লাহ তুমি এবার কও আমার অ্যাসিস্ট্যান্ট কারে বানাই দেবো? আল্লাহ কয় আমি কোরআনের মধ্যে যাদেরকে সার্টিফিকেট দিয়েছি তাদেরকে তোমার অ্যাসিস্ট্যান্ট বানাই দাও। তুমি কোরআনে কারে কি বলা হয় সার্টিফিকেট দিয়েছো? আল্লাহ কয় আয়াত পড়ে দেখো, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সমস্ত নবীকে নবুয়ত দিয়েছি, সমস্ত রাসূলকে রিসালাত দিয়েছি, এরই কারণে যে গোটা মানব জাতির মধ্যে নবীদের আর রাসূলদের আমি আল্লাহর প্রতি ভয় বেশি। নবীরা আল্লাহকে ভয় বেশি করে, রাসূলরা আল্লাহকে ভয় বেশি করে। কথা বলেন ঠিক কি ঠিক না? এর কারণে নবী রাসূলরে আমি নবুয়ত দিয়েছি। ওগো নবী তোমরা চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের মধ্যে আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে যেমন ভয় করা দরকার পরিপূর্ণ ভয় করনেওয়ালা গুরু একমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমন ভয় করে। তোমরা নবী হয়েছে আল্লাহকে ভয় পাইয়া, তেমনি উলামায়ে কেরাম আল্লাহকে ভয় পায়। তোমার পরে উলামায়ে কেরামকে তুমি অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব দিয়ে দাও। সঙ্গে সঙ্গে নবী বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস অ্যাসিস্ট্যান্ট। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা, রাগ হচ্ছেন আপনারা, আমাকে নাম কেন কইল না? আল্লাহ নবী কিন্তু কই না ইন্না শামসুল হক ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল মসিউর ওয়ারাসাতুল আম্বিয়া। নবী কইছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনিও উলামা হয়ে যান, তাহলে অ্যাসিস্ট্যান্ট নবী হয়ে যাবেন, আমার কথাতে কোনো কম পড়বে না। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু নবী হাদিসের বলে নাই, হাদিসের মধ্যে বলে নাই ইন্নাল ইঞ্জিনিয়ার ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল ডাক্তার ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল প্রফেসর ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল তিন চিল্লের
ইসলামী ওয়ারাসাতুল আম্বিয়া, এগুলো নবী কোনোদিনও কয় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী ওলামায়ে কেরামকে অ্যাসিস্ট্যান্ট নবী বানায় দিয়েছে। ওলামায়ে কেরামের নামাজ নবীওয়ালা নামাজ, এই নামাজ আপনি দেখলে সুন্দর করে নামাজ শিখবেন। নামাজ না শিখে পড়া যায় না রে সোনা লক্ষ্মী, নামাজ না শিখে পড়া যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক বলেন আম্মামানি জিবরাইল ইয়াউমাইন, জিবরাইল আমারে 2 দিন ইমামতি করে নামাজ শিখাই দিয়ে গেছেন। হাদিসের নাম হলো ইমামতে জিবরাইল। 2 দিন জিবরাইল আমারে ইমামতি করে নামাজ শিখাই দিয়ে গেছে, একদিন ওয়াক্তের শুরুতে আর একদিন ওয়াক্তের শেষে। এরপরে বলছেন মা বাইনাল হাতাইনিল ওয়াক্তাইন আওকাতু সালাতি কা সালাতি উম্মতিক, হুজুর এই 2 টাইমের মাঝখানে আপনার উম্মতের নামাজের টাইম। জোরে কোন আল্লাহু আকবার। নবীকে পর্যন্ত জিবরাইল নামাজ শিখিয়ে দিয়ে গেছেন, সেইভাবে নবী নামাজ পড়ছেন। তাহলে আমার আপনার নামাজ শিখতে হবে। জোরে বলেন হবে। এই নামাজের নাম নবী রেখেছেন কি? মিফতাহুল জান্নাহ। নামাজের নাম কি? মিফতাহুল জান্নাহ। এই নোটক বাটুসকুত ক্লাসের একেবারে শেষ পর্যন্ত ভালো করে, এতক্ষণ পর্যন্ত ওয়াজ করতে গেলে কিছু সিস্টেম আছে। গাই দোয়াতে গেলে বাসুর দেখে ফানাতি হয়। কথা কয় না কেন? পানানো ছাড়া দুধ দোয়ানো যায় নাকি? বাসুরদের না পানায় বান ধরে টানলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না একটু, ঠিক না? এবার পানাইতে হবে বাসুরদের, সুন্দর করে পানানো হয়ে গেছে। এবার দোয়ানোর সময় যদি কয় যে এত সময় ধরে বানাচ্ছে দোয়াবে না কন্যা, এই করে যদি বালতি নিয়ে সরে যাও তাহলে দোয়ানোর সময় দুধ মাটিতে পড়ে যাবে, বাড়ি যাবে না। কথা কন না? এতক্ষণ পর্যন্ত পানাইছি, দুধ যেমন গাই যেমন তার পানানো হয় সেরকম। ছোট ছাগলের বান্ডে 2 থাবা দিলেই বানানো হয়ে যায়। আর গাই এত বড় স্তন, ওরে 10 মিনিট পর্যন্ত বড় বাসুরদের বানানো লাগে। তো এই উম্মতের মেজাজ হয়ে গেছে হলো গাইর বানের চাইতে শক্ত, এই জন্য ভানাতে একটু বেশি হয়েছে। এবার দোয়ারের সময় যদি সব বালতি নিয়ে বাড়ি চলে যায়, দুধ একটু বাড়ি যাবে না। জাস্ট টাইমই চলে এসছে। এদিক তাকান। নামাজ হলো, নামাজের নাম কি? মিফতাহুল জান্নাহ। as-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি। কথা বলেন, নামাজ বেহেশতের চাবি। উলামায়ে কেরাম সাক্ষী। নবী বললেন as-সালাতু মিফতাহুল জান্নাহ বা মিফতাহুস সালাতিল জান্নাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি। এবার হুজুর আরেকটা কথা বলেন, লিকুল্লি মিফতাহিন আসনান, সব চাবির দাঁত আছে। সব চাবির কি? দাঁত আছে। দাঁত ছাড়া চাবি হয় না। আমি একটু বাস্তব আমার কাছে আসেনি। আরে আমার কাছে আছে। তোমার চাবি না আমার চাবি? এই জানছি হয়, দেখা যায় নাকি? দাঁত আছে না? সব দাঁত কি সমান নাকি? ছোট বড় আছে না নাই? এই দাঁত কয়টা পিঠে ভেঙ্গে সমান হলে যদি তালার মধ্যে দিয়ে মোড়াই, তালা খুলবে? খুলবে? তাহলে দাঁত ছাড়া যদি চাবিটা বানাইতাম তাও হতো না, আর দাঁত আছে পিঠে ভেঙ্গে বেলাই দিলেও হবে না, ঠিক না? এবার চাবিটার একটা ডাইসে ডালাই দিয়ে বানাইছে না? ডালাই তো হচ্ছে স্টিল ডালাই, ঠিক না? স্টিলটা গালাইয়া তারপরে ডাইসের মধ্যে ডালছে না? তো ডালাইয়ের সময় যদি এই জায়গায় 1 ফুটা, এই জায়গায় 1 ফুটা, এই জায়গায় 1 ফুটা, 5-6 ফুটা যদি এর গায়ে টেমা বেশি পড়ে থাকে, তাহলে কি এই চাবিটা আবার তালার মধ্যে ঢুকবে? ওই যে ডালাইতে বেঁধে যাবে না? তাহলে ওইগুলো আগে সাইসে চুলে সমান করতে হবে। নবী পাক বললেন নামাজ হলো জান্নাতের চাবি, আর সব চাবির দাঁত আছে। এবার তুমি খেয়াল করো, সাথে সাথে চাবির একটা আপদ বিপদ আছে। চাবির গায়ে যদি 2-4-10 ফুটা, 20 ফুটা, 19 ফুটা ডালাই পড়ে যায়, তাহলে কিন্তু চাবি এবার তালার মধ্যে ঢুকবে না। ও বান্দা, তোমার নামাজ জান্নাতে তালা খুলবে চাবি দিয়ে, যেই চাবি দিয়ে, সেই চাবিটার নাম হলো নামাজ। এবার তোমার রিজিকের দরজা খুলবে যেই চাবি দিয়ে, সেই চাবিটার নাম হলো নামাজ। তোমার আকামের দরজা তালা বন্ধ করবে যেই চাবি দিয়ে, সেই চাবিটার নাম হলো নামাজ। তুমি এবার কি লক্ষ্য করেছো যে তোমার সেই চাবিটার দাঁতগুলো ঠিক আছে নাকি? আবার দাঁত ঠিক আছে, সাথে সাথে 2-1 ফুটা ডালাই বেশি পড়ে গেছে নাকি, তা কি খেয়াল করছো নাকি? যে ডালাই তো বুঝলাম না, নামাজ ভাঙ্গার কারণ 19টে, এই 19 ফুটা হলো ডালাইয়ের বেশি পড়ে যাওয়া। এই তোমার নামাজের দাঁতগুলো ঠিক আছে, কিন্তু ফাঁকে ফাঁকে 19 ফুটা বেশি পড়ে গেছে। 2 ফুটা এক জায়গা, 3 ফুটা আর এক জায়গা, কেরকের নামাজের মধ্যে 19 ফুটা। কাজে কাজেই ওই চাবি তালার মধ্যে ঢুকতেছেও না, তোমারে আকামের থেকেও ফিরেছে না, তোমারে রিজিকের দরজাও খুলতেছে না। এই জন্য তুমি মনে মনে করছো যে আল্লাহ মিথ্যে কথা কয়। আল্লাহ পাক মিথ্যে কথা বলে না। আগে তোমার নামাজের চাবিটাকে ঠিক করো। নামাজ যে জান্নাতের চাবি, এই চাবিটার দাঁতগুলো আছে নাকি দেখো। হুজুর ভালো করে বুঝতে পারলাম না, ছোট বড় দাঁত, দাঁত তো দেখলাম ছোট বড়, চাবির দাঁতও কি ছোট বড়? অবশ্যই চাবির দাঁতও ছোট বড় আছে। 13টা আছে বড় দাঁত, 13টা আছে বড় দাঁত। যার নাম হলো আরকান হাকাম 13 ফরজ। কত কর না কেন? 13টা বড় দাঁত, 14টা আছে মাইজে দাঁত। দ্বিতীয় দাঁত হলো 14টা, তার নাম ওয়াজিব। 28টি আছে সুন্নতে মুআক্কাদা। খাড়ানোর মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, ফাঁকে ফাঁকে আরো ছোট বড় কতগুলো দাঁত আছে, সব মিলিয়ে 51টা সুন্নত। এই 51টা সুন্নত, আর এরপরে নামাজ ভাঙ্গার কারণ হলো 19টে। এই 4 প্রকারের মাসালা কি তোমার নামাজের সাথে সেট আছে নাকি? যদি ঠিক থাকে তাহলে সেই নামাজে
তোমার অন্যায় থেকে ফিরাবে, আর সেই নামাজে তোমার রুজির দরজা খুলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে নবী আর একটা হাদিস বললেন, জান্নাতের একটা বাউন্ডারি আছে, ওর একটা তালা আছে, সেই তালা খুলতে যে চাবি লাগে, ওই চাবিটার নাম যেমন নামাজ, ওই রকম নামাজের একটা বাউন্ডারি আছে, ওর একটা গেট আছে, ওই গেটের একটা তালা আছে, সেই তালা খুলতে একটা চাবি লাগবে, সেই চাবিটার নাম হলো আত্তুগুর, আত্তুগুরু মিফতাহুস সালাত। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমি গোড়ার থেকে একটু 2-4টে মাসালা আপনাদেরকে ধরাই দেবো, শেষ পর্যন্ত কইতে পারবো না, কারণ নামাজের মধ্যে সর্বনিম্ন হলো 12,000 মাসালা হিসেব করছে আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, সেই পুরনো আমলে, বুড়ো আমলে। ইদানিংকালে নিউ মশলা নামাজের মধ্যে কত ঢুকছে। আবু হানিফার আমলে মোবাইল ছিল না, এই মোবাইল এখন চলে আইছে, তাহলে এটা মোবাইল নামাজের মধ্যে জয় ঝামেলা বাধায় কিনা, এর সংক্রান্ত মশলা আছে না, এটা নতুন করে বাড়ছে। তো সর্বনিম্ন 12,000 মশলা নামাজের ভিতরে আমি 1 ঘন্টার মধ্যে কয়টা কব, বেশি কয়ে পারবো না, মাথায় মাথায় ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3-4টে বলে দিয়ে আপনাকে আমি শুধু সূত্র ধরাই দেবো। দোস্ত, আপনি নামাজটাকে ঠিক করেন, দেখবেন যে খুদার কসম, আল্লাহর কসম, 99 নামের কসম। এর কারণে আমি বলেছি দোস্ত, চ্যালেঞ্জ করে বলে দিলাম যে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল যে পুরস্কারের কথা বলেছেন, অবশ্যই আপনি সচক্ষে দেখতে পারবেন। আমরা হুজুররাই ফতোয়া দিয়েছি, আমার নবীকে আল্লাহ তাআলা পাঠাইছে দুনিয়ায় মূর্তি শেষ করার জন্য। কথা কন না কে? পুতুল শেষ করার জন্য। পুতুল পূজারি, পৌত্তলিক বলা হয়। পুতুল পূজা করলে তারা কি কয়? পৌত্তলিক হয় না? আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে পুতুল পূজা বন্ধ করার জন্য, মূর্তিকে ধ্বংস করার জন্য। আর আমার মতো আবার একটা বিশাল সনদদারি হুজুর যদি স্টেজে কয়ে দেয় যে মেয়ে ছেলেদেরকে, বাচ্চা কাচ্চাদেরকে পুতুল কিনে দিবেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পুতুল নিয়ে খেলা করতেন। হ্যাঁ, কোথায় আয়েশার, কোথায় কে, কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের নদী, কি দেখি দিবি সে কথা দেই। আস্তাগফিরুল্লাহ। মুসলমানের ঘরের ভিতরে খেলনা, মূর্তি, এই সমস্ত যদি ঢুকানোর অনুমতি দেয়, এটা ছোট্ট পুতুল ঢুকাইতে পারে, এত বড় একটা ঢুকাবে। কথা গান একটা ঢুকাইতে বড় একটা ঢুকাবে, সেইটা ঢুকাইতে আরো বড় একটা ঢুকাবে। শেষে কয় যে এগুলোর চাইতে তো কালী প্রতিবারে বেশি ভালো দেওয়া যায়, সরস্বতী, দুর্গা, লক্ষ্মীরে তো আরো ভালো দেওয়া যায়। আর মুসলমান তো এখনো পর্যন্ত লক্ষ্মী পূজা করে, এই আমাদের এলাকায়ও করে, লক্ষ্মী পূজা এখনো করে মুসলমানরা, পিরাই বাড়ি করে। কিভাবে করে শোনেন? রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ফেলাইতে গেলে, ঘরের তো ঝাড়ু দিয়ে বাইরে ফেলাতে না, লক্ষ্মী বেজার হবে। কয়নি কি এদিকে আছে না? নাই কয় কি কয় না? হ্যাঁ, রাতের এই যে জুতো স্যান্ডেল পাই দিয়ে মাথায় উঠতি নাই, জুতো স্যান্ডেল পাই দিয়ে মাথায় উঠলি পরে লক্ষ্মী বেজার হবে। তাহলে বোঝা যায় যে ওরা লক্ষ্মীরে খুশি করার জন্য, লক্ষ্মীরে পূজা করে, সে লক্ষ্মী বেজার হয় নাকি? এই রাতের বেলা আইটি পানি বাইরে ফেলাস না, লক্ষ্মী বেজার হবে না। আস্তে আস্তে এই লক্ষ্মীগুলোর ঘরের মধ্যে নিয়ে বসাবে। আপাতত আমি হুজুর আপনাদেরকে কি কয় পুতুল ঘরে নেওয়ার যদি অনুমতি দিয়ে দেই, তাহলে একদিন আপনি বড় একটা ঢুকবেন, এরপরে আপনি সরাসরি মূর্তি ঢুকানোর চেষ্টা করবেন। এই বক্তব্য যে কে শিখিয়ে দিয়েছে, কোন কৌশলী এত সুন্দর কিভাবে সাজাই গুজাই কইতে পারে, যাতে হাজার হাজার লক্ষ যুবক ভক্ত হয়ে যাচ্ছে। এই সমস্ত এই কুরুচিপূর্ণ কথা যা শুনে মানুষের টেরও পায় না, কোন 16 পয়জনের ভিতরে ঢুকাই দিচ্ছে। উলামায়ে কেরাম বোঝে, যার কোনে বাংলার আহলে হক দাওবান্দি উলামায়ে কেরাম এর বিপক্ষে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না? সাবধান, সতর্ক, আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমি মাওলানা নাসির যদি বলে দেই যে আপনারা মেয়ে ছেলেরা মুখ খোলা, হাত খোলা, পা খোলা বাইরে যেতে পারবেন, সাথে সাথে পাবলিকের স্বভাব হলো দরিয়ান্তি কলি বাঁধতে নিয়ে আসে, পাবলিক দরিয়ান্তি কলি বাঁধতে নিয়ে আসে। আমি যখন কয়ে দিছি মুখ খোলা, হাত খোলা, পা খোলা আপনারা চলাফেরা করতে পারবেন, সাথে সাথে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুলের, হাই স্কুলের স্টাফ মানে শিক্ষক মণ্ডলী এবং তার কমিটির সকলে মিলে সংসদ তৈরি করে আলোচনা করে ঘোষণা দিয়েছে যে আমাদের মেয়ে ছেলেরা বুক খোলা অবস্থায় আসতে হবে। হুজুর মুখ খুলতে কইছে, আমরা বুক খুলি দেই। মহিলারা উন্না ছাড়া স্কুলে আসবা, জোরে কান নাউজুবিল্লাহ। এবার এত কড়াকড়ি ঠেকাতে পারতেছে না, সেই জায়গা যদি এরকম সুযোগ আমি দিয়ে দেই, তাহলে সর্বনাশের মাথায় বাড়ি না? কথা কন না? ঠিক না? আমার সেদিনকে একজন কইতেছে, হুজুর বাংলাদেশের হুজুররাই বেশি কড়া, বেশি খালি কড়া কড়া মশলা খায়। সৌদি আরবে এত ঝামেলা নাই। সৌদি আরবে দেখা গেলো দাঁড়িয়ে আছে একজন নামাজে দাঁড়াই গেছে, পিছনে বড় বড় হুজুররা তার ইমাম বানিয়ে নামাজ পড়তেছে। আর বাংলাদেশে যদি এরকম দাঁড়িয়ে আছে একজন দাঁড়ায়, আমাকে বাঙালি হুজুররা তার পিছনে ইক্তেদা করে না। হুজুরকে ভিতরে যে কি হিংসা! আমি কই দুদু তুমি তো ওই বসছো তাই না? এদিকে আসো। সৌদি আরবের যে দাড়ি চাচা পুলিশটা দাঁড়াই গেছে, ওর কাছে কোরআন শরীফ পড়াশোনা কি সুন্দর পড়ে, নামাজের কিরাতটা কি সুন্দর পড়ে। আর তোরে যদি জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহ, তোর গালে তো প্যারালাইসিস আসবে। আর উলামায়ে কিরাম জানে নামাজ ভাঙ্গার কারণ যে কটা, তার মধ্যে একটা হলো ইক্তেদা হলো আলেম খলফাল জাহেল, যার কিরাত অশুদ্ধ, সে অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ যা পড়তেছে আল্লাহর এক বুঝ দেবে। কিন্তু তার পিছনে যদি এই শামসুল হক সাহেব ইক্তেদায় দাঁড়ায় যায়, সাথে সাথে ওর নামাজ ভেঙে যাবে। বোঝেন ভালো করে, যেই মসজিদের ইমাম সাহেবের কিরাত ভালো না,
আজকেও নামাজ পড়তে মাগরিবের নামাজ যেন কোন জায়গায় পড়ছি, সে জায়গায় যাই দেখি যে নামাজে এই জামাত চলতেছে, কিন্তু এমন এক লোক ইমামতি করতেছে, ওই লোকের কিরাতের উপরে আমার আস্থা নাই। আমি যদি যে তার পিছনে ইক্তেদা করি, তাহলে আমার ইক্তেদার কারণে ওই ইমামের নামাজ ছুটে যাবে, আর ইমামের নামাজ ছুটে গেলে পিছনে যে 15 জন ওই ক্লাসে ভর্তি ছিল সব কয়টা বাতিল হয়ে যাবে। এই কাজেই আমরা তার পিছনে ইক্তেদা করতে পারি না। কিন্তু সৌদি আরবের পুলিশের কিরাত শুদ্ধ, সৌদি আরবের দোকানদার যুবকদের কিরাত শুদ্ধ, তাকে দাড়ি প্যান্ট পায়জামা যাই থাকুক না কেন, তার কিরাতটা তো শুদ্ধ, সে মাসলা জানে, তার পিছনে নামাজ হয়ে যায়। তোমাদের পিছনে তো নামাজ হয় না। কয় হুজুর ঠিক আছে বুঝলাম, তো বাংলাদেশে এত পীর কে, সৌদি আরবে তো এত পীর নাই। আমি কই এই ভালোটা কথা কইছি। আমি কই সৌদি আরব কতদিন ছিলে? 18 বছর ছিলাম। আমি বললাম সৌদি আরবে ট্রাফিক সিগন্যাল দেখছেন? ট্রাফিক সিগন্যাল? বলে হ্যাঁ দেখছি। আপনি বলেন তো ট্রাফিক সিগন্যালে সৌদি আরবে কি কয়? ইশারা। ট্রাফিক সিগন্যালটা বলে ইশারা। ট্রাফিক সিগন্যাল মানে কি? ট্রাফিক দাঁড়ায় গাড়ি নিয়ন্ত্রণ করে, এর নাম ট্রাফিক সিগন্যাল না, যাতে মারামারি লেগে না যায়, অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য ট্রাফিক সিগন্যাল। আমি বললাম যে ভাই সৌদি আরবের ট্রাফিক সিগন্যালে এই গাড়ি নিয়ন্ত্রণ করে কারা? কয় যে লাল বাতিতে। পুলিশ আছে? কয় না পুলিশ নেই। সিস্টেম কি? যখনই একদিকে লোড হয়ে যাচ্ছে কম্পিউটারে লাল বাতি জ্বালায় দিচ্ছে এবং সাথে একটা সংখ্যা ওঠে 90। এই 90 থেকে সেকেন্ড কমতে থাকে, 89, কি বলে 88, 87, 86, এইভাবে কমতে কমতে যখন 0 হয়ে যায় সাথে সাথে সবুজ বাতি জ্বলে। যখন লাল বাতি জ্বলে ওঠে তখন রাস্তার পাশে সাদা দাগ দিয়ে আছে, প্রধানমন্ত্রীর গাড়িও যদি হয়, প্রেসিডেন্টের গাড়িও যদি হয়, ওই সাদা দাগের 1 চুল পরিমাণ ওই পাশে যায় না। আমি বললাম যে কথা বলেন ঠিক কিনা? কয় হ্যাঁ তা ঠিক। আমি বললাম যে শুধু লাল বাতি জ্বলে, একটা পুলিশও নাই, তাতেই লাল বাতি জ্বললে প্রেসিডেন্টের গাড়িও সাদা দাগ পার হয়ে ওই পাশে যায় না। এই হলো সৌদি আরব। আর আপনার বাংলাদেশের ট্রাফিক সিগন্যালে কারা থাকে? কয় পুলিশ থাকে। কয় সে জায়গার সিস্টেম কি? ওরে ভাই আহিয়ালা বাইশ দিয়ে বাড়ি ঠেয়ানো যায় না, টিরাকে পুলিশে বাসটা শুদ্ধ মাঝি দিয়ে এটি চলে যায়। আমি বললাম যে ওই দেশে ট্রাফিক সিগন্যালে পুলিশ লাগে না, এই জন্য ও দেশে পীরও লাগে না। আর বাংলাদেশের ট্রাফিক সিগন্যালে বাড়ইও ঠেয়ানো যায় না, এই জন্য এত পীর লাগে, এত পীর ওইও ঠেয়া দিতে পারতেছি না। কথা কোন ঠিক কি ঠিক না? সৌদি আরবের সাথে এই দেশের তুলনা। সৌদি আরবে নারী আর পুরুষ একসাথে জামাতে নামাজ পড়ে, তাই তো তুমি এই দেশে ফতোয়া দিচ্ছ, এই সমস্ত হুজুরা ফতোয়া দিয়ে দিচ্ছে নারী আর পুরুষ একসাথে মসজিদে জামাতে নামাজ পড়তে হবে, মহিলারা একদিকে দাঁড়াবে, পুরুষরা আর একদিকে দাঁড়াবে, এই ফতোয়া দিচ্ছ কেন? আল্লাহ নবীও হুকুম দিয়ে গেছেন, সৌদি আরবও আছে। আরে আল্লাহ নবী হুকুম দিয়েছেন, নবীর স্বর্ণ যুগের স্বর্ণ অবস্থা, এবং সৌদি আরবে আছে, সৌদি আরবের মাটির বরকত। আরাফাতের থেকে মাগরিবের পরে রওনা দেয় হাজিরা মুজদালেফার দিকে, সারাটা রাত হাঁটতে তালে তাকে যুবক যুবতী সুন্দরী নারীরা, পাকিস্তানি মিশরি যে সকল নারী, আরে কপাল অপূর্ব সুন্দরী মুখ খোলা, তারা হজের হেরাম বান্ধে হজে যাইতেছে, নারী পুরুষ যুবক একসাথে ঠেলাঠেলি চাপাচাপি ধাক্কাধাক্কি করতে করতে যাইতেছে। মাটির বরকত, কোনো যুবকের মন খারাপ হয় না, কোনো নারীর গায়ে হাত দেয় না, কোনো নারীর দিকে কুদৃষ্টিতে তাকায় না, ওটা মাটির বরকত, রাত বর হাঁটে। আর তোর বাংলাদেশের বরকত কি পরিমাণ যে মসজিদের ভিতরে ইমাম সাহেব আর একজনের দর্শন করি বসে, এ খবর আসে না? আসে না? মসজিদের ভিতরে মুয়াজ্জিনের সাথে আর একজন, মসজিদের ভিতরে মুসল্লি যাইয়া বিড়ি খায়, সিগারেট খায়, আছে না নাই? ওই দেশের সাথে এই দেশের তুলনা। আর তুমি তো তোমার মতো যে ফতোয়া দিচ্ছ যে মৌলবী, সেই মৌলবী এই মসজিদের মধ্যে এই কাম করিয়ে থাও, এই জন্য তোমার এই দিক দিয়ে তুমি খুব শিথিলতা করো। যার আমলে যে জায়গা দুর্বলতা আছে সে সেই জায়গায় সমাজে কি বলা হয়, সে তার পক্ষে দলিল দেওয়ার চেষ্টা করে। কথা কোন ঠিক ঠিক না? একটুক দাঁড়িয়ে আমার দিক তাকান। মাগুরা পানি ভবন মসজিদে মাহফিল করতে গেছি, যাই দেখি যে এক হুজুর, চ্যানেলের হুজুর, একটুক খাই জন্য পিঁয়াজের দাড়ির মতো দাড়ি, ওর বগল যে একটুক দাঁড়িয়েও সে একটু। এখন তাই দেখে তবলিগার সরমনায় সাথীরা সিরুকুট একটা লে পাঠাইছে, হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন। আর নিজের দাড়ি ছোট, সেই হিসেবে দলিল তো সেই দিকে নিতে হবে। উনি করছে দাড়ি বড় ভালো জিনিস, রাখা উচিত। জোরে কান নাউজুবিল্লাহ, জোরে কান নাউজুবিল্লাহ। দাড়ি ওয়াজিব রে, উচিত কলি জব কি উচিত হইছে? অনুচিত জব হইছে না। তবে অনেক লম্বা না রাখা ভালো, উনি বলতেছে, যেহেতু উনার দাড়ি ছোট, তবে অনেক লম্বা না রাখা ভালো। কি বলেন? একদল তো আছে কি বলেন কলি, কয় ঠিক। এখন কয় দলিল কি? কয় যে দলিল হলো দাড়ি যদি বেশি লম্বা হয় তাহলে পেশাব করতে বসলে সিটে দাড়িতে লাগতে পারে, এটা পয় পরিষ্কারের ব্যাপার স্যাপার আছে, এই জন্য খাটো রাখা ভালো। কি বলেন? যাকে খাটো দাড়ি তারা তো কয় ঠিক, যাকে নাই তারা কয় আরো ঠিক। আমি কই যে বাজার তো ধ্বংস করে দিল এই হুজুর। উনি নেমে যাওয়ার পরেই আমি স্টেজ পাইছি, উনি ঘরে থাকতে থাকতে মশালাটা ওনারে শুনে দিলাম। আমি বললাম যে ভাই আপনারা তো হুজুরের ওয়াজ শুনে কয়ে দিলেন ঠিক, দাড়ি লম্বা হইলে সিটে পেশাবে লাগার ভয়তে যদি দাড়িতে খাটো করতে হয়, তাহলে বক্তা সাহেবের প্রত্যেক অক্ত পেশাব করার সময় লুঙ্গি খুলে বসতে হবে।
কারণ লুঙ্গি তো পেশাবের আরো নিকটে, লুঙ্গি পেশাবের আরো নিকটে না, কথা বল না কেন? নিজের দাড়ি খাটো বিদায় তুমি খাটো দাড়ির পক্ষে ফালতু যুক্তি দিয়ে খাড়া করবা। নিজে মেয়েদের ভিতরে প্রজেক্টরের মাধ্যমে নিজের ছবি দেখাচ্ছে, এর জন্য প্রজেক্টরে জায়েজ করে দেবে। দলিল দিচ্ছে কয় যে ইউটিউবে তো দেখতেছে, তাতে দোষ নেই। আরে কোথায় ইউটিউব আর কোথায় প্রজেক্টর? ইউটিউব তো আমি মেয়েদের জন্য ছাড়ি নেই, ইউটিউব আমি মেয়েদের জন্য ছাড়ছি না। ভালো করে বুঝে নেন, আমরা পুরুষরা রাস্তা দিয়ে হাঁটার অধিকার আছে না? আমরা যখন হুজুররা আপনারা পাবলিকরা রাস্তায় দিয়ে হাঁটেন, তখন রাস্তায় এক শ্রেণী বেহায়া বেশরম বেপর্দা মহিলাও চলাফেরা করে, কি করে না? তারা আমাদের দেখে না? তারা আমাদের দেখে না? এখন ওই মেয়েরা রাস্তায় হাঁটতেছে, আমাদেরকে দেখতে পারে, এই ভয় থেকে আমরা পুরুষরা বোরকা পরে যাবো? কথা কর না কে? এর কারণে কি আমরা রাস্তায় যাব না? এর কারণে কি আমরা হাটে বাজারে যাব না? আমরা হাটে বাজারে যাব, আমরা বোরকা পরে যাব না। কোন দায়িস মহিলা যদি দেখে সেটা তার অন্যায়। সেম আমি ইউটিউবের অনুমতি দিছি, সারা পৃথিবীর মুসলমান পুরুষরা আমাকে দেখবে, আমার ওয়াজ শুনবে, সেজন্য মহিলাদেরকে দেখার জন্য দেই নেই। এখন যদি কোনো মহিলা দেখে সেটা তার অন্যায়। কিন্তু প্রজেক্টরের মাধ্যমে মেয়েদের ভিতরে যে পর্দা দিচ্ছেন, ওটা কি পুরুষের জন্য দিচ্ছেন না শুধু মেয়েদের জন্য? শুধু মেয়েদের জন্য, কথা বলুন ঠিক? শুধু মেয়েদের জন্য, এটা নিছক মেয়েদের জন্য। অতএব প্রজেক্টরের মাধ্যমে যদি আপনি মেয়েদের সাথে দেখা করতে পারেন, আপনি প্রজেক্টর বাদ দিয়ে সরাসরি ওখানে চলে যান। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ফতোয়া দিয়ে নিজে ওই কাম করতেছি বিধায় আমি প্রজেক্টরের পক্ষে দলিল দিচ্ছি। সাবধান, সতর্ক হয়ে যাই দোস্ত, আল্লাহ হেফাজত করুক বলেন আমিন। তাহলে সকল প্রকার অন্যায় থেকে ফিরে থাকতে হবে। ওই চুকুড়ায় চলে যাচ্ছি, মনে আছে নাকি? ওই বাবা রাত মেলা হয়ে গেছে, বেশি হ্যাঁ চলবে? চলবে? একজনও যদি ওঠে তাহলে আটা দেবো। পেশাব আসলে এক আঙ্গুল দেখাবেন, পেশাব আসলে এক আঙ্গুল দেখাবেন। এখনো কিন্তু পানাচ্ছি, দোয়াতি যাইনি এখনো। এক আঙ্গুল দেখাবেন পেশাব আসলে। মিথ্যে কথাকে আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুক না আমিন। এদিকে আসেন দোস্ত, একটা মাসালা শিখবেন। আমি আর একটা কথা বলে নেই, উলামায়ে কেরাম মুরব্বীরা হাজির। আমারে হুজুর আরো 30 বছর পড়াতে পারে। আল্লাহ পাক আমাদের হুজুরকে এত ইলম দান করেছেন। জোরে জোরে চিল্লাতে পারি বলে যে আমি বড় মাওলানা তা কিন্তু না। বাসের মধ্যে দেখেন না, ওই যে এই লোকাল বাসের ভিতরে একদল দাঁতের মাজন বেছে, কতটা বেছে। ওরা যখন ইংরেজি বলা শুরু করে, উরি বাবা গাড়ির মধ্যে ফেনা ফেনা হয়ে যায় ইংরেজির ঠেলা। কি যে কয় তা বোঝারও কায়দা নাই। ওই গাড়ির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বসা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ওর ইংরেজি শুনে কোনো সেন্টেন্স ঠিক নাই, কোনো টেন্স টোন্স ঠিক নেই। ও পাইকারি ধরে খুঁয়ে যাচ্ছে ইংরেজি। সব মানুষ উরি আল্লাহ ফেরিওয়ালা যে দেশের এত বড় শিক্ষিত, সে দেশের বড় শিক্ষিতটা কত বড় শিক্ষিত। বিদেশিরা এসে শুনে আসছে আল্লাহ বাদাম বেচে আল্লাহ, দাঁতের মাজন বেচে আল্লাহ, এত বড় শিক্ষিত। এখন ও যে কি কইতেছে তা তো পাবলিকই বুঝতেছে না। এখন ভাইস চ্যান্সেলর মাথা নিচে হইলে লজ্জাতে মনে করছে যে নামিয়ে চলে যাই, সহ্য করতে না পারি। এবার মাথা হয়েছে, এই তুমি কি বলো? ও কাজ আপনি কে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। কোয়ার সাথে সাথে ওর আর হুশ আছে, ব্যাগ ফেলাই দিয়ে জালনার ভাগ দিয়ে লাভ দিয়ে ধরে চাইছি। আমরা যারা মাঠে ময়দানে ওয়াজ করি, এর 99% হলো ভেরিয়েলা। এই গলা বেঁচে কাজ শিখছি তাই করে বেড়াচ্ছি। কিন্তু ভাইস চ্যান্সেলররা ওই রকম যেখানে সেখানে ফাটকি ফুটকি ইংরেজি কয়ে বেড়ায় না। সে ভাইস চ্যান্সেলর স্টেজ ভরা। আমার মতো মানুষকে আল্লাহ তাআলা এখানে একটু ওই ফেরিয়ার আসছে তাই করতেছি। কথা কইতে ভয় লাগে। তবে জেনে নেন, কোনো হাদিসের মধ্যে নাই, নবী পাক বলেন নাই যে মজলিসু ওয়াজিন খয়রুম মিন ইবাদাতে সিত্তিনা সানা, মজলিসু ইসলামী সঙ্গীতিন খয়রুম মিন ইবাদাতে সিত্তিনা সানা, মজলিসু গজলিন খয়রুম মিন ইবাদাতে সিত্তিনা সানা, মজলিসু ইংরেজিন খয়রুম মিন ইবাদাতে সিত্তিনা সানা। কোনো হাদিসের মধ্যে নাই। তবে একটা কথা আছে, মজলিসু ফিকহিন খয়রুম মিন ইবাদাতে সিত্তিনা সানা। একটা মশালা শিকার মজলিসে যদি তুমি বসো, 60 বছর নফল ইবাদতের সব তোমাকে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলেন মিনাইয়া আমালিন ইয়া রাসূলুল্লাহ, 60 বছর কোন ইবাদতের সব? হুজুর কয় সিয়ামুহা ওয়া কিয়ামুহা, লাগাতার 60 বছর নফল রোজা নফল নামাজ পড়লে যেই সব, একটা মাসালা শিখলে তার চাইতে বেশি সব তোমাকে দেওয়া হবে। তাহলে এরকম কিছু নেকি অল্পর মধ্যে কামাই করে গেলে ভালো হয় না? তাহলে আমি নামাজের শুরু থেকে আসি, একেবারে সূচনায় একটা কথা না কয়ে পারতেছি না, যে নামাজের তালা খুলতে গেলে যে চাবিটা লাগে ওই চাবিটার নাম কিন্তু পবিত্রতা। মনে আছে নাকি? এই পবিত্রতা হলো ওই 13টা বড় দাঁত নামাজের, তার ভিতরে একটা দাঁত হলো শরীর পাক। একটা দাঁত কি? শরীর পাক। 2 নম্বর দাঁত কাপুল পাক। 2 নম্বর দাঁত কি? কাপুর পাক। এই দুইটা 3 নম্বর দাঁত নামাজের জায়গা পাক। 3 নম্বর দাঁত কি? নামাজের জায়গা পাক। ঠিক এই শরীর যদি পাক না থাকে নামাজ বাতিল। ভালো করে মনে রাখবেন, এই 6 পাতা বুখারি এক পাল্টি আছে, কিন্তু আপনাদের এদিকে আছে নাকি জানি না। আমাকে ওদিক জম্মের আন্দাজে রয়ে গেছে 6 পাতার বুখারি। জম্মের আন্দাজে মানে আমাকে বইয়ে ইউনিয়নের মোটে 2 জন।
ওনাদের দাবি যে আমরা কোটি কোটি, গুনিয়ে দিই যে 2 জন। এদের জ্বালায় রাস্তাঘাটে আটার চলার কায়দা নাই। বগল ভরে বুখারী শরীফ নিয়ে আইছে, মশলা কইতেই পারি না, কথা কওয়ার সাথে সাথে হুজুর এটা কি বুখারী শরীফে আছে? আমি এত বুখারী কি কুকানি, কোন জায়গা পাবো? আমার বগল ভরা বুখারী, বগলের তে বুখারী টাইন দিয়ে বের করে, বুখারী বাড়ি না বগলের লোম টাইনি, সেটা তো আল্লাহ জানে, ফস করে টাইন দিয়ে বুখারী, এখন 6 পাতা ওজনের বুখারী। আল্লাহ ও দোস্ত, এখন আমাদের এই সহি হাদিসের মাধ্যমে আমাদের সব শিখতে হবে। কথা বলেন ঠিক না? নামাজ আমাদের কিসের মাধ্যমে? সহি হাদিসের মাধ্যমে শিখতে হবে। আল্লাহু আকবার। পেশাবে ঢিলা ব্যবহার করা সহি হাদিসে নাই। হুজুর পেশাবে ঢিলা ব্যবহার করছে, এই কথা সহি হাদিসে নাই। কিন্তু পবিত্র থাকার কথা আছে না নাই? কথা বলেন আছে? পবিত্রতার কথা আছে, আছে না? এখন পবিত্রতা যে দেশের মানুষ সে দেশের মানুষের সেরকম। সৌদি আরবওয়ালারা রুটি খায়, তারা পায়খানা করে ঘোড়ার মতো করি করি, ছাগলের মতো করি করি, তাকে অত মাখায় জোগায় না। আর আমরা খাই ভাত আর মাছ, পায়খানায় যাওয়ার আগে লুঙ্গি দুটি নষ্ট হয়ে যায়। তাহলে ওগে পায়খানার পবিত্রতা পরিচ্ছন্নতা আমাদের কি এক দরে বিক্রি হবে নাকি? এক মশলা দিলেই হবে? ওরা পেশাব করে, ওদের শরীরের অবস্থা ভালো, জাগাইতে যাইয়ে সাফ হয়ে বেরোয় যায়। আর আমরা আটার পরও দুই ঠিলে পড়তি তালে থাকে। তাহলে ওগের সাথে আমাকে মশালার তুলনা করলে হবে? সুতরাং পেশাবে ঢিলার কথা বুখারী শরীফে নাই, কিন্তু পবিত্রতার কথা তো আছে। আল্লাহর নবী বলেন, হাদিসের বর্ণনাকারী সাহাবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, নবী 2টে কবরের কাছে যাইতেছেন সাহাবায়ে কিরামদেরকে সাথে নিয়ে। ইতিমধ্যে কবর 2টে যখন কাছে আসছে, কমা, হুজুর দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কিরাম বলতে, হুজুর যাচ্ছেন না কেন? ইমশি। হুজুর বলেন যে না, দাঁড়াও, কুমু, তোমরা এখানে দাঁড়াও, ইউআযাবানি ফি হাযাইনিল কবরাইন, এই 2টে কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কিরাম বলেন, কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, কি করে বুঝলেন যে 2টে কবরে আযাব হচ্ছে? হুজুর বলেন, কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ তাআলা কবর 2টো আমার সামনে খুলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দেখতেছি। এবার সাহাবায়ে কিরাম বলেন, হুজুর ফামা বালুহুমা, কার কোন দোষে এরকম কবর আযাব হচ্ছে? হুজুর বলেন, আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয়জন লা ইস্তানজি আনিল বাউল, একজন হলো সে চগলখুরি করে বেড়াতো, তার অন্যান্য ইবাদত ভালো ছিল, শুধু চগলখুরির কারণে সে জাহান্নামী। দ্বিতীয়জন হলো লা ইস্তানজি আনিল বাউল, ওই লোকটা অলসতা করে পেশাব থেকে পবিত্রতা অর্জন করতো না। মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, আজকে যদি মসজিদে নামাজের জন্য ডাকে, এই যুবক আমার সাথে নামাজ পড়ে, মুড়ামুড়ি করতে তাহলে থাকে কি হয়েছে, চল নামাজ পড়তে, প্যান্ট ফাঁক নাই, লুঙ্গি ফাঁক নাই। তো লুঙ্গি ফাঁক নাই, প্যান্ট মাখতে তুই আসুসা, তো লুঙ্গি পাক নাই কে? হ্যাঁ, প্যান্ট পাক নাই, কারণ হচ্ছে এমন টাইট প্যান্ট পরছে যা পরিয়ে তো বসে পেশাব করার কায়দা নাই, দাঁড়াইও পেশাব করছে, সে প্যান্টে টাইট করে পুরো ক্লিয়ার হতে দেয়নি। ওদিকে দোস্ত বন্ধু দাঁড়ায় রয়েছে, সময়ও কম, খানিক বাক ওই দিক চাচ্ছে, মনে করছে ওই দিক দাঁড়ায় রয়েছে, আরে তার সাথী বাতি দোস্ত আর কতক্ষণ মূর্তি, বাংলায় কয় তাড়াতাড়ি আয়, আটা দেশে খানিক বাদ থাকতে ওইটুক চলতি থাই আর পড়তি তালে থাই, পড়তে করতে যদি 10 ফুট 20 ফুট এক জায়গায় পড়ে, আর এই যে মোটা প্যান্ট অত ডেলি পানি দিয়ে দই না, সপ্তাহে 10 দিন পরে একবার দই, প্রত্যেক দিন যদি 5 বার পেশাব করে, 5-10 কে 50 ফুটা 50 গ্রাম ওই জায়গা পড়ে, তাহলে 7 দিনে কতটুকু হয়েছে? প্রায় 350 গ্রাম। 350 গ্রাম পেশাব যদি এক জায়গা পড়িয়ে থাকে, আর ওই জায়গা যদি শুকোই ভেজে এই করতে করতে সুসো মরা গন্ধ হয়ে যায় না, ওই জায়গা ইন্দুর মারা গন্ধ হয়ে যায়। ওর একটা প্যান্ট ঘরের মধ্যে জুলোই তুলিবার মানুষের ভাত খাওয়ার কাজ জানায় গন্ধের জ্বালায়, ঠিক না? এই অবস্থা ও মসজিদে যেতে পারে না। এই জন্য দোস্তরে আল্লাহ নবী বলেন, তুমি পবিত্রতা অর্জন করো। বাংলাদেশের মানুষের শরীর ঢিলা, আমাদের পেশাব থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে পাইপটা পেশাবে বসলে ওড়ামোড়া কুনাকানা হয়ে যায়। চিকুন পাইপ তো, মহিলাদের আবার ওপেন, একবারে ক্লিয়ার হয়ে যায়, পানি দিয়ে ধুইলে যথেষ্ট। কিন্তু পুরুষের পেশাব নালী সরু, যার কারণে পেশাব থেকে উঠে দাঁড়াইলে ওই সরু পাইপটার যখন টান হয়ে গেছে কুনাকানায়, যেখানে যা ছিল আস্তে আস্তে নিচের দিক নাজিলতি থাকে। কারণ ওই জায়গায় 1-2 ফুটা যা পড়লো, ওই জায়গা কি ভারী করলো, ফাতা আছে নাকি? অজায় পড়বে কোন জায়গায়, গায়ে লাগবে আর কাপড়ই লাগবে, কথা কন না কে? তাহলে নামাজের ওই যে বড় দাঁত 13টা, তার ভিতরে প্রথম 2 দাঁত কিন্তু ভেঙে বেলায় দিয়েছেন, খালি কুলুক না করিয়ে, মনে আছে নাকি? কাজে আপনার নামাজে আপনারা কোনো তার থেকে ফিরেতে পারতেছেন, নামাজের কোনো ক্রিয়া আপনি প্রমাণ করতে পারতেছেন না। কথা কি বুঝছেন ভালো করে? পকেটে ঢিলা কুলুক রাখা যাবে? কথা বলেন যাবে? নবী পাক বলেন যে দুনিয়ায় যত ঢিলাকুলুক ব্যবহার করবা, এই সমস্ত ঢিলাকুলুককে আল্লাহ তাআলা রূপ পাল্টাইয়া রং পাল্টাইয়া কিয়ামতের নেকির পাল্লায় উঠিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। শোনার সাথে সাথে হযরত সাহাবায়ে কিরাম বিভিন্নজন বিভিন্ন রকম ঢিলা ব্যবহার করা শুরু করে দিয়েছে, এত বড় বড় একখান আমল করা শুরু করছে। এক সাহাবা লক্ষ্য করে যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পুরো দুনিয়ারে কুলুক বানায় ফেলাইছে, পেশাবের পরে পুরো দুনিয়ারে কুলুক বানায় ফেলাইছে। ভাই ওমর কি করলেন? কয় যে হুজুর কইছে যে এই কুলুক কিয়ামতে নেকির পাল্লায় উঠিয়ে দেবে, তাই পুরো দুনিয়ারে কুলুক বানায় ফেললাম, খানিক বেরিয়ে যাবে না ওজনে।
জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে পেশাব থেকে পরিচ্ছন্ন, কথা বলেন ঠিক, রাজি আছেন তো ইনশাল্লাহ? ফাঁকে আপনাদের আর একটু বলি যে যেহেতু আপনাদের কুষ্টিয়া এলাকায় গরু ছাগল বেশি পালে, এই পেশাব থেকে পরিচ্ছন্নতা না থাকা, এক তো নিজের পেশাব, 2 নম্বরে পশু প্রাণী লালন পালন করতো লোকটা, ওর থেকে পেশাব থেকে পবিত্রতা অর্জন করতো না। ষাঁড় গরু, বলদ গরু, আড়িয়ে গরু যারে কয়, এরা খাড়াভাবে পেশাব করে, এটা মিনিমাম 5 হাত ছেটে, কয় হাত? 5 হাত ছেটে। আপনি যদি পেশাব, গরুর পেশাবের সময় 5 হাতের মধ্যে থাকেন, তাহলে আপনার কাপড় নাপাক, শরীর নাপাক, ওই কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। আর গাই গরুর পেশাব সেটে 8 হাত, ফোর্স বেশি, একেবারে যায় পড়ে স্যালো মেশিনের মতো, ওই সিটে 8 হাত যায়। মহিলা গাই দোয়াইতেছে, দুধ দোয়াচ্ছে, এর মধ্যে গাইতে দিতেছে পেশাব করে, বালতিটারে হাতের একটু ভাষা মোড়ায় বসে, ওই পাশ শেষ লাগিয়ে একের ভিজ দিয়ে পানি বানিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে সিটে এসে বালতির মধ্যে পড়ে, সেই দুধ আর মুখ আমাকেও খায়, নিজেও খানিক খায়, আর ওই কাপড় নিয়ে নামাজ পড়ে। কাজে কাজেই কোনো আকাম থেকে মহিলারে ফিরেতে পারতেছেন, আমি কি বুঝতে পারছি নি কথা কর? ও দোস্তর, এক একটা মশালার দাম 60 বছর নফল নামাজের চাইতে বেশি। আর 3-4 কবরের দিক দেখান। এরপরে আর 2টা মশালা ইদানিং নিউ আবিষ্কার হয়েছে, সেটা হলো যদিও পুরন, তবে এখন বলা লাগতেছে। আগে আমাদের ছোটবেলায় গরিব মানুষ রুটি খাতো বেশি, বড় লোকরা ভাত খাতো, মাঝে এক টাইম কেউ খাতো না, আটা যে কারা খাতো তাই বুঝতাম না। এদানিং বড় লোকরা গরিব হয়ে গেছে, কথা কন না কা? পিরাই বাড়ি ডায়াবেটিসের রুগী আছে না? রাতের বেলা রুটি বানানো লাগে, মহিলারা রুটি বানাইতে যায়, আটা সেনে, আটা চটকায়, আটা সেনার সময় নখের মধ্যে আটা ঢুকে যায়। ফোকাহাই কেরাম, ওলামাই কেরাম সাক্ষী, এই আটা যদি নখের মধ্যে শুকোই যায়, ওই শুকনো আটার নিচে কিন্তু অজুর পানি যায় না, গোসলের পানি যায় না। মহিলার তো তা খবর নাই, করের ভিতরে, নখের ভিতরে শুকনো আটা আটকে আছে, ওর নিচে অজুর পানি যায় না, সেই অজু সেইভাবে অজু বানায় নামাজ পড়ছে, আপনার নামাজ কিচ্ছু হয় নাই। কাজে কাজেই নামাজের কোনো ক্রিয়া আপনি দেখতে পাচ্তেছেন, আল্লাহরে দোষ দিয়ে লাভ নাই, কথা কি বুঝে আসছে? আর আমরা যারা পান পার্টি আছি, এদিকে আছেন পাইনিও, যারা পান খাই, পাইনিও পান খাইতে গেলে হাতে নখে চুন নেই না, এই নখে যখন চুন নেন তখন নখের এই করে, নখের ভিতরে কিন্তু চুন ঢুকে যায়। এরপরে খাইয়ে দিয়ে যেটুক থাকে সেটুক আবার ডলে মাখায় কোন জায়গায়? রাস্তায় দিয়ে হাঁটতে গেলে গাছের সাথে আর অলের সাথে আর বেড়ার সাথে ডলা দেয়। বাংলাদেশের যেসব রাস্তায় দিয়ে মানুষ হাঁটাচলা করে, ওই পাশে, ওই সমস্ত রাস্তার পাশে কোনো গাছ আর বেড়া মিস নাই, চুন ডলতে টলতে, ঠিক না? আর 3 জিনিসের অপচয়, চুন, নুন, খুন, এদিক থাকান, চুন, নুন, খুন, এই 3টে জিনিস যতটুক, এর কোনো কদর নাই। নুন পাতে যতটুক খাবে কাঁচা লবণ, তার চাইতে ন্যায় বেশি, পাতে ধুয়ে খাইয়ে দেয়, বাইটুক পানির মধ্যে ধুয়ে বেলায় দেয়। পিঁয়াজের মতো নুনি যেভাবে হুঙ্কার মারিয়ে ছাড়ছিল, হুঙ্কার ছাড়িয়ে উঠছিল, ওইভাবে বাড়িয়ে গেলে আর ওইভাবে পানিতে ধোয়া লাগতো না, চাচা খাতিও পাইতে না, আল্লাহ বাঁচাইছে। নুন চুন যতটুক লাগে খাবে, তার চাইতে নখের মাথায় ন্যায় বেশি, কথা কন না? এই অপচয়। এখন এই চুন নখের মধ্যে যেটুকু ঢুকে গেছে, ওইটা শুকোই গেলে শুকনো চুনির নিচে কিন্তু অজুর পানি যায় না। সেইভাবে অজু বানাইছেন, গোসল করছেন, আপনার কাম শেষ, নামাজ হয় নাই। এই নামাজের কোনো ক্রিয়া আপনি খুঁজে পাচ্ছেন না, কথা কি বুঝে আসছে? পবিত্রতার কাছের থেকে সরিয়ে চলে যায় অন্যদিকে। এরপরে আরও আছে, রাতভর কইলেও শেষ হবে না, চলে যাবে একেবারে ডাইরেক্ট নামাজের কাছে। একামত দাঁড়াই গেছে, কাতার সোজা হয়ে গেছে। কাতার সোজা করেন কীভাবে? পায়ের গোড়ালি মিশাই দিয়ে মাথারে ফাঁকা করে দিয়েছেন, বেশালের বাসের মতো, 2 দিক। কিবলামুখী হওয়া ফরজ, সবডিতে পাও কিবলার দিকে থাকতে হবে, 2 পায়ের মাঝখানে সর্বোচ্চ 4 আঙ্গুল, আর সর্বনিম্ন 4 আঙ্গুল, সর্বোচ্চ আধা হাত। 4 আঙ্গুল আমাদের মতো চিকুন মানুষের জন্য, আর আধা হাত মোটা মানুষের জন্য। মোটা মোটা রান 4 আঙ্গুলের মধ্যে পারবে না, ওর একটু ফাঁকা বেশি হয়ে যাবে, তবে আধা হাতের বেশি না, কতক্ষণ? আধা হাতের বেশি না। মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ নারী আর পুরুষ 2টা জাতি যেহেতু পার্থক্য করে সৃষ্টি করেছে, এদের ইবাদত বন্দেগীর মধ্যে পার্থক্য পদে পদে, পদে পদে, রাতভর কইলেও শেষ হবে না রে জ্বালা, কথা কন না কে? ঠিক না? পুরুষের রোজা আর মহিলাদের রোজা কি একরকম? কিভাবে পার্থক্য? পুরুষের শেষ রাত্রিকে ইফতারি করা ছাড়া আমার রোজা হয় না, মহিলাদেরও তো তাই। পার্থক্য আবার কোন জায়গায়? 55 বছর বয়সের আগ পর্যন্ত মহিলাদের শরীর যদি সুস্থ থাকে, কোনো মহিলা রমজান মাসে 30 রোজা পুরোতে পারবে না। ওর 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন একটা অ্যাক্সিডেন্ট আছে, তাতে নষ্ট হয়। পুরুষের মাসে, ওই রমজান মাসে কয়দিন মাসিক হয়? কথা কয় হয় নাকি মাসিক? তো পুরুষের রোজা জীবন ভরে 30 রোজা পুরোলে পুরোতে পারে। পার্থক্য হয়ে গেল কি গেল না, কথা বলেন? পুরুষেরও পর্দা, নারীরও পর্দা আছে না নাই? পুরুষের পর্দা করা লাগবে, লাগবে না? পুরুষের পর্দা লাগবে, নারীর পর্দা লাগবে, উভয় সম্পর্কে পর্দার হুকুম। এই পর্দার ভিতরে পার্থক্য আছে না নাই? নারীর পর্দা, রাস্তায় যাইতে গেলে সম্পূর্ণ পর্দা, শরীরকে বোরকা দিয়ে ঢেকে যেতে হবে। তাই বলে পুরুষও কি বোরকা পরে যাবে নাকি? কথা কন না কেন? পুরুষের ফরজ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আমি মৌলানা নাসির ওয়াজ করতে আইছি, আমি যদি একটা 3 কোয়ার্টার প্যান্ট পরে এসে বসতাম তাও কিন্তু চলতো, কারণ আমার ফরজ ঢাকা হয়ে গেছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এর বাকিটুক হলো সুন্নাত। বাকিটুক কি?
আর আমি যদি একটা 3 কোয়ার্টার প্যান্ট পরে এসে এনে ওয়াজ করতে বসি, আমার ওয়াজ শুনবেন কেউ? আল্লাহ পাগল ছাগল কোয়ান্তে ডেয়ে নিয়েছে, এ কবে কি কবে না? তাহলে আমার এই ফরজ ডাকার পরও আপনি তৃপ্তি পাচ্ছেন না। মহিলাদের ফরজ হলো মাথার থেকে পায়ের তালু পর্যন্ত, পার্থক্য হলো কি হলো না? কথা বলেন। যেদিকে তাকাবেন সেদিকেই পার্থক্য। একই মায়ের গর্ভে জন্ম নিচ্ছে, ছেলেটা বড় হইলে দাড়ি হয় আর মেয়েটা বড় হলে দাড়ি হয় না। ছেলেটা বড় হইলে তার অন্যান্য পরিবর্তন, মেয়েটা বড় হইলে তার পরিবর্তন আলাদা। আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছে। সুতরাং মহিলা আর পুরুষের নামাজের ভিতরে পার্থক্য আছে। মহিলারা দাঁড়াবে সর্ব অবস্থায় পা চেপে। কেন? মহিলারা যখন নামাজে দাঁড়ায় শয়তানে তার শরমগা নিয়ে তামাশা করতে থাকে, এই জন্য মিশিয়ে চাপা দিয়ে দাঁড়াবে যাতে শয়তানি করতে না পারে। মহিলা যখন সানা বাঁধবে, মহিলাদের শরম আলো বুকে, এই জন্য মহিলা আল্লাহু আকবারকে সানা বাঁধে বুকটারে চাপাই দিয়ে রাখবে যাতে শয়তানে বুক নিয়ে শয়তানি করতে না পারে। এবার মহিলা যখন বগল উঁচু করে হাতে তকবীরে তাহরিমা দিতে যাবে, তখন তার বগলের ভিতরে এবং তার স্তনের সাথে শয়তানি করতে পারে। এই জন্য মহিলা বুকরে চাপা দিয়ে এভাবে কাঁধ পর্যন্ত হাত আনবে, কাঁধ পর্যন্ত হাত আনবে, এভাবে উঁচু করে কানে লাগাবে না, এ পর্যন্ত নেবে এবং চাপা দিয়ে বুকটাকে চাপা দিয়ে রাখবে। আর পুরুষের শরম নাভির নিচে, এই জন্য পুরুষের ছানা বানবে নাভির নিচে। কথা বলেন। নবীও বলেছেন, যুক্তিতেও কয়। কথা কোন ঠিক ঠিক না? এবার নাভির নিচে বান্ধার জন্য সিস্টেম কে দিক তাকান, 2 আঙ্গুল নিচে দিয়ে 1 আঙ্গুল এই পাশে দিয়ে, অথবা কেনি আঙ্গুল আর বড়ি আঙ্গুল দিয়ে কবজা বাঁধে 3 আঙ্গুলের উপরে ছেড়ে দিয়ে কবজাটাকে ধরবেন, এখানে ধরবেন, ধরে নর্মালি ছেড়ে দেবেন, এরকম গুছায় রাখবেন না, আর নর্মালি ছেড়ে দেবেন হালকা করে, আর পুরো স্বাধীনতার সাথে হাতরে ও যে জায়গা যায় সেই জায়গায় নাভির নিচে। কয় যে হুজুর বড় বুড়িয়া লাগে, কি উপায়? প্যাট জাগে বড় ওকে কি উপায়? আরে প্যাট বড় হলেই নাভিও প্যাটের সাথে উপরে উঠে চলে আসে। তোমারও নিয়ে চিন্তা করা লাগবে না, তুই গেলে হাত ছাড়িয়ে দেবা, জায়গা মতোই চলে যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ এভাবে ছেড়ে দিয়ে এরপরে দাঁড়াইছেন সুন্দর করে, কাতারে কাতার ডাইনে বামে তাকায় সুন্দর করে কাতার সোজা করে দেয়। এবার একামত, এদিক তাকান একটু বলেন একামত, মস্ক করেন একামত। অনেকে কয় আকামত, যে আকামত কয় সে আকাম করে। আমি আকামত দেবো? মুয়াজ্জিন আযান দিয়েছে, উনার আকামত দিয়ে চুলকনি সেচ্ছে, তাই দাও আকামত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হুজুর সারি দিছি, দেন টাইনি। তুমি তো আকামই করলি। ও মুসলমান, জীবনটা ভরে তুমি একামতটা শিখতে পারলে না, জীবনটা ভরে একামত শিখতে পারলে না। একামত উলামায়ে কেরামের কাছ থেকে শিখে নেবেন। আর আমি একবার শুধু বলে দেই, প্রত্যেক 4 শব্দ এক নিঃশেষে, প্রথম 4 শব্দ এক নিঃশেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটুক টানবেন যাতে এক নিঃশেষে আপনি 4টে সারতে পারেন। হ্যাঁ, আর এর উত্তর সমস্ত মুসল্লিরাও সাথে সাথে দিয়ে যেতে হবে, ওই 4টি। আশহাদু আল্লাহ, আবার অনেকে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কয় যে অত রুল নাই নামাজ আকিমতের মধ্যে, একবার আল্লাহু আকবার ওয়াকফ করে কবি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম। এর উত্তরও তাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর উত্তরও তাই। অনেকে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এর উত্তরও তাই। আবার অনেকে আছে বেশি মহব্বতে ঠেলে বিলেইটা কি সহি মালিশ করে, পিছু পিছু বিলেইটাই সহি, এটা সুন্নতের খেলাফ, এটা সিস্টেম না। এরপরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, 2 শব্দ এক নিঃশেষে। অনেকে কয় হাইয়া আলাস সালাতে, হাইয়া আলাস সালাহ, এতে তো নাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, উত্তর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এই জায়গা মাঝে একটা হাই লাগাই দেওয়া নাকি, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এই হাই হুই গাইগু তো নাই আনে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, উত্তর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ নাকি, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, ঠিক আছে। উত্তর আকামা আল্লাহু আদামাহা। এরপরে 3 শব্দ এক নিঃশেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস ইকামত শেষ। এবার হলো তাকবীরে তাহরিমা। ইমাম সাহেব তাকবীরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কটা গুরুত্বপূর্ণ এগুলো কিছু কিছু জানেন, তারপরে টুকিয়ে দিলাম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা মানে প্রথম তাকবীর দেবে, এই তাকবীর মুসল্লিদের জবানে বলাও ফরজ। মুসল্লিদের জবানে বলা, কানে হাত দেয়, মুখে আল্লাহু আকবার কয় না, আপনার নামাজ হয়নি, আপনার নামাজ বাতিল। আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার কখন বলবেন এই জায়গাটা মাসালা না বলে পারতেছি না। ইমাম সাহেব আল্লাহ, বড় জামাত যদি হয় ইমাম একটু টাইনি টাইনি কয় বেশি, আবার অনেক ইমামের স্বভাবই আছে একটু টাইনি কয় আল্লাহু আকবার, ইমাম টান দিছে আল্লাহ কইয়া, আর আপনি আর অত দেরি নয় আল্লাহু আকবার।
ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়, ও মুফতি আলী কেরামের কাছে শুনে দেখেন আপনার নামাজ শুরু সহি হয় নাই, আপনার নামাজ হয় নাই। আর ইমাম সাহেব আবার খেয়াল রাখতে হবে, টানতে টানতে আবার ভুলিয়ে যায় যে কারে টানতেছে মনে নাই। এক ইমাম সাহেব সামি আল্লাহ উলিমান হয়ে ডাক টানতেছে, সামি আল্লাহ কয়ে টানিয়ে ভুলিয়ে গেছে, কয়ে সামি আল্লাহু আকবার। কত টানবা না আবার, যে কারে টানতেছ তারে ভুলিয়ে গেছো কা। আবার একসাথে আবেদ আবুল হাসান আজান দিচ্ছে, হাইয়াল আল ফালারে টানতে টানতে ভুলিয়ে গেছে, কয় হাইয়াল আল ফালাহু আকবার। তুমি আসর ভুলিয়ে গেছো। পরিমাণ মতো ইমামও টানবে আল্লাহু আকবার। এদিক খেয়াল করেন, মাসালা হলো ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যেন মুসল্লিদের আল্লাহু আকবারের র শেষ না হয়। কথা কি বুঝছেন? বাস আল্লাহু আকবার। এরপরে তাকবীর ইন্তেকালাত গুলো এভাবে। এবার ইমাম সাহেবদের একটা মাসালা বলবো। ইমাম সাহেব আইম্মায়ে মাসাদি উলামায়ে কিরাম সকলে একটু খেয়াল করতে হবে দোস্ত। উলামায়ে কিরাম জানেন না তা না, আমি তাদেরকে শুধুমাত্র মুযাকারা, এটা মুযাকারা তো করার দায়িত্ব আমার আছে, অধিকারও আমার আছে। এদিক দেখেন, কোরআন শরীফে কিরাত পড়ার মাসালা হলো কোরআন শরীফের আল্লাহর ওয়ার্ডার ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে তুমি পড়ো। খেয়াল করে না, এদিক ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমার যেখান থেকে খুশি, যেখান থেকে সহজ হয় সেখান থেকে পড়ো। এই হলো কোরআনের অর্ডার। অতএব আমি যে কোনো জায়গা থেকে পড়লে নামাজ হবে। এই কথাটা কেন বললেন আল্লাহ, যে যেখান থেকে খুশি? এর অর্থ হলো আল্লাহ কোরআন শরীফের কোনো কিরাত নির্দিষ্ট করে দেয় না যে এই জায়গা থেকে এই রেখাতে এই কক্তে না পড়লে নামাজ হবেই না। এরকম যদি আল্লাহ তাআলা বাধ্যবাধকতা করে দিতেন যে এই সূরা নামাজে না পড়লে নামাজ হবেই না, তাহলে হাজারো পাবলিক মহা বিপদে পড়ে যেত। কথা কোন ঠিক? ঠিক না? যদি বলা হতো যে ফজরের ফরজ নামাজের প্রথম রেখাতে সূরা বাকারা পুরো পড়তেই হবে এবং যার যারটা সেই পড়তে হবে, তাহলে আমরা পারতাম কোনদিন? তুই এটি যেতাম না। আল্লাহ কাছে যে জায়গাতে পারিস তুই পড়, পুরো 30 পারা তুই জানতে পারিস পড়। এই স্বাধীনতার উদ্দেশ্য এইটা। কিন্তু আমরা স্বাধীনতার উদ্দেশ্য হয়তো কেউ বুঝতে পারি কি পারি না তা জানি না। আমরা যে কোনো জায়গার থেকে পড়ি, যে কোনো জায়গার থেকে পড়তে যাইয়া ইমাম সাহেবরা এমন করে যে সূরা আত-তিন পড়তেছে। সেদিন এক জায়গায় আমার সামনে ধরা পড়ছে, সূরা আত-তিন থেকে মাগরিবের নামাজে প্রথম রেখাতে পড়তেছে ওয়ালাদ-দাল্লিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এখান থেকে পড়তেছে। নামাজ হয়ে গেছে, নামাজ হবে না এই কথা বলতে পারবো না, যেহেতু আল্লাহ স্বাধীনতা দিয়েছে। কিন্তু লাকাদ খালাকনার থেকে পড়লে তার আগের আয়াতগুলো কি অন্যায় করছে? আল্লাহ লাকাদ খালাকনা কইতে যাই এসে নিজেই কসম খাইছে, অতীন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ লাকাদ খালাকনার কথাটা এত গুরুত্বপূর্ণ যা বলতে যে নিজে কসম খাইছে। তুই আল্লাহ পাইছে মাতুব্বারি হয়েছে, এই কসমের আয়াতগুলো বাদ দিস কে? বাদ দিলি কে? এরপরে যাইয়া কিরাত পড়তেছে, প্রথম রেখাতে পড়তেছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহু আকবার। দ্বিতীয় রেখাতে উঠে ওয়ালাদ-দাল্লিন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা বাকারার শেষ একটা আয়াত তুমি বাদ তুলে কেন? ওই আয়াতটা দ্বিতীয় রেখাতে পড়ো, একটা রুকু পুরো হয়ে যায়। এবং নবী বলেন আমি মেরাজে যাইয়া যেগুলো জিনিস আনছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো 5 ওয়াক্ত নামাজ এবং সূরা বাকারার শেষ 2 আয়াত। এইটা পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই রাতে খাসভাবে হাদিয়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সুযোগ পাইয়া এ জায়গাতে 2 আয়াত, ও জায়গাতে 3 আয়াত, যারা তরজমা বোঝে এই সমস্ত বিটাকের কাছে শুনে দেন, কি অশান্তি লাগে, কি শান্তি লাগে। সূরা ইজা সামান ফাতারাতের এই প্রথম পৃষ্ঠায় যে 2 আয়াত রয়েছে নিচের দিক, ওই 2 আয়াত বাদ দিয়ে পরের পৃষ্ঠা শুরু থেকে জানতে আছে ওইতে পারে এই 2 আয়াতে তোরে কি ক্ষতি করছে। এবার হাফেজদের স্বভাব হলো পৃষ্ঠার শেষ পর্যন্ত গেলে ওটা রুকুতে চলে যায়, কিন্তু ওই পৃষ্ঠার শেষে যে রুকু শেষ হয় নাই, পরের পৃষ্ঠায় যে আর 2 আয়াত বা 1 আয়াত রয়েছে তার দ্বারা রুকু শেষ হয়েছে। রুকু টু রুকু একটা কথার মজমুনের আলোচনা, পূর্ণ আলোচনা। তুমি সেখান থেকে বাংটা করো কেন? হয় তুমি পুরো 2 রেখাতে 2 সূরা পড়ো, নইলে তুমি যদি কোরআন শরীফের মাঝেতে পড়তে হয় তাহলে 2 রেখাতে 2 রুকু পড়ো, অথবা যদি রুকু বড় হয় 1 রুকুরে 2 ভাগ করে 2 রেখাতে